Live your dream, tension free, fly high with my lifestyle. Take your life, see your life, in that whole lifestyle. सपनों को হাতটা এবার থেকে তুলে হাততালি দিন। ওয়াও, এবার তুলে রাজ জিটি আওয়াজ চাই, জিটি আওয়াজ। ওয়াও, সো নাইস। ভারতীয় লোকেরা নেটওয়ার্ক মার্কেটিং করবে কেন? ভারতীয়রা নেটওয়ার্ক মার্কেটিং করবে। এ স্মার্ট বিজনেস অপরচুনিটি ফর এভরি ইন্ডিয়া। নেটওয়ার্ক মার্কেটিং হলো একটা স্মার্ট বিজনেস অপরচুনিটি। এটা একটা স্মার্ট বিজনেস অপরচুনিটি প্রতিটা ভারতীয় লোকেদের জন্য। প্রেজেন্টেড বাই পালান মন্ডল স্যার, এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। আসি ইন্ডিয়ান কারেন্ট সিচুয়েশন। ভারতবর্ষের এখন বর্তমান কারেন্ট সিচুয়েশন কি? ভারতবর্ষের কারেন্ট সিচুয়েশন হচ্ছে ইন্ডিয়ার পপুলেশন প্রায় 140 কোটি প্লাস। সারা পৃথিবীর সব থেকে বেশি লোক সংখ্যা হচ্ছে ভারতবর্ষে। এটা হচ্ছে ইন্ডিয়ার এখন কারেন্ট সিচুয়েশন। লাখ অফ স্টুডেন্ট গ্র্যাজুয়েট এভরি ইয়ার। প্রত্যেক বছরে লাখো লাখো স্টুডেন্ট গ্র্যাজুয়েট হচ্ছে ইন্ডিয়াতে। লিমিটেড গভর্নমেন্ট জব। লিমিটেড গভর্নমেন্ট জব মানে গভর্নমেন্ট সরকারি চাকরি খুব লিমিটেড। লিমিটেড হাই স্যালারি, হ্যাঁ প্রাইভেট জব। যারা প্রাইভেট চাকরি করছে সেখানে হাই স্যালারি নেই। ওকে, হাই আনএমপ্লয়মেন্ট প্রবলেম। ভারতবর্ষের সব থেকে বেশি শিক্ষিত হয়ে বেকার বেশি। মেনি এডুকেটেড পিপল আর স্টিল জবলেস। প্রচুর মানুষ যারা শিক্ষিত তাদের চাকরি নেই। ভারতবর্ষে এই মুহূর্তে প্রবলেম। তাহলে ভারতবর্ষের ইন্ডিয়ান কারেন্ট সিচুয়েশন হচ্ছে এটা। সেকেন্ড পয়েন্ট, জব রিয়েলিটি ইন ইন্ডিয়া। ভারতবর্ষের জবের কি কন্ডিশন? জবে কি হয়? ফিক্সড স্যালারি, একটা ফিক্সড স্যালারি। নো টাইম ফ্রিডম। নিজে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারবে না জবেতে। ওয়ার্ক প্রেসার, কাজের প্রচুর প্রেসার। বস তাকে কন্ট্রোল করবে, সেখানে একটা বস তাকে কন্ট্রোল করবে। স্যালারি ইনক্রিজ মানে স্যালারি বাড়ে ভেরি স্লোলি, খুব কম বাড়ে, সামান্য ইনক্রিজ হয়। আর ফাইন্যান্সিয়াল স্ট্রাগল
কন্টিনিউয়াস, চাকরি করলে ফাইন্যান্সিয়াল প্রবলেম কন্টিনিউয়াস। রিয়েলিটি ইন ইন্ডিয়া, জব রিয়েলিটি, সেখানে কি হচ্ছে সবাই আমরা একমত কিনা? যারা চাকরি করে তাদের, স্যার আপনি একমত কিনা? স্যার ফিক্স স্যালারি, স্যার নো টাইম ফ্রিডম, আপনার কোনো স্বাধীনতা আছে? নেই। ওয়ার্ক প্রেশার, আপনার কাজের প্রেশার আছে, চাকরিতে এত ঘন্টা যেতে হবে, এতদিন চাকরি করতে হবে, বস কন্ট্রোল করে, আপনার উপরে হেডমাস্টার কন্ট্রোল করে, আর স্যালারি ইনক্রিজ সামান্য সামান্য হচ্ছে, সেই তার থেকে জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু ফাইন্যান্সিয়াল স্ট্রাগল সারা জীবন থেকে যাচ্ছে। এজন্য Yes. আমি পালান মন্ডল এখনো পর্যন্ত 29 বার ফরেন ট্যুর হয়ে গেছে। কি বিজনেস? লোক বলে চিটিং বাজি। কি বিজনেস? হয় না। কি বিজনেস? টুপি পরানো। কি বিজনেস? চেন। কি বিজনেস? ফালতু বিজনেস। কি বিজনেস? টাইম নেই। কি বিজনেস? বেকারদের বলো। আরে তোমরা তো সরকার, কমার গেছে বিদেশে। 29 বার ফরেন ট্যুর হয়ে গেছে। ওকে, তো জবের অবস্থা এই। এবার আসি আমরা ট্র্যাডিশনাল বিজনেস করবেন ভাবছেন। আপনি ভাবছেন একটা দোকান করে বিজনেস করবো। হ্যাঁ করুন, দোকান করুন, ভালো করে দোকান করুন। তার দোকান করতে গেলে দোকান লাগবে, অফিস লাগবে, আপনার স্টাফ লাগবে, এমপ্লয়ি লাগবে, স্টাফ লাগবে, এবং বিগ ইনভেস্টমেন্ট লাগবে, এবং 100% হাই রিস্ক, এবং সেই বিজনেসের এক্সপেরিয়েন্স লাগবে, এবং ইনভেস্টমেন্ট নিড টু 5 লাখ টু 50 লাখ মিনিমাম লাগবে, 5 থেকে 50 লাখ মিনিমাম লাগবে। আর নট পসিবল ফর মোস্ট মিডল ক্লাস ফ্যামিলি, যারা দেয়ালে পিঠে গেছে তাদের জন্য নেটওয়ার্ক মার্কেটিং। আমার নিজেকে পরিবর্তন করতেই হবে, না হলে আমার ব্যাংক ব্যালেন্স পরিবর্তন হচ্ছে না। আমাকে পরিবর্তন হতেই হবে, তাহলে আমার গাড়ি বাড়ি হবে। পরিবর্তন করলেই আমি বিদেশ ট্যুরে যেতে পারবো। অনেকে হয়তো এই কোম্পানি সেই কোম্পানি থেকে দু একটা ফরেন ট্যুর করেছে, তারপর পাসপোর্ট কবে যে এক্সপায়ার করে গেছে তার ঠিক নেই। কারণ মাঝখানে এমন চিটিংবাজ পাল্লাতে পড়েছে, সেই চিটিংবাজদের পাল্লায় পড়ে তারা অটোমেটিক্যালি পুরো দেয়ালে পিঠ থেকে গেছে। আরো দেনার পর দেনার বেড়ে গেছে, ফেস ভ্যালু নষ্ট হয়ে গেছে। যারা দিনের পর দিন কোম্পানি চেঞ্জ করছে, নেটওয়ার্ক মার্কেটিংটা শিখছে না, আজকের মিটিং এর পরে আপনি বুঝতে পারবেন আপনার কোথায় কোথায় গলত আছে, কোথায় কোথায় প্রবলেম আছে। আজকের মিটিং এর পর সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সবার। আমি আপনাদের জন্য বলছি ওপরওয়ালার কাছে, হে ভগবান, হে গড, হে আল্লাহ, হে যিশু, আজকের যেন 5টা পর্যন্ত এই মানুষগুলো যেন সিটে বসে থাকে। আমি সত্যি বলছি, ভগবানের কাছে প্রার্থনা করছি 5টা পর্যন্ত। 5টা পরে আপনি 30% চার্জ নিয়ে এসেছিলেন, আপনি যখন বেরোবেন 1000% ভোল্টেজ চার্জ নিয়ে এখান থেকে বেরোবেন, গ্যারান্টি। Yes. গ্যারান্টি। ওকে, গ্যারান্টেড। ওকে, তো একটা দোকান করতে গেলে প্রচুর কিছু প্রবলেম। আবার বলি কি কি প্রবলেম। দোকান করতে গেলে দোকান লাগবে, অফিস লাগবে, এমপ্লয়ি মানে আপনার কিছু স্টাফ রাখতে হবে, বিগ ইনভেস্টমেন্ট, হাই রিস্ক, এক্সপেরিয়েন্স লাগবে, ইনভেস্টমেন্ট নিডেড 5 লাখ থেকে 50 লক্ষ টাকা লাগবে। নট পসিবল ফর মোস্ট মিডল ক্লাস ফ্যামিলি। মিডল ক্লাস ফ্যামিলির জন্য ট্র্যাডিশনাল মার্কেট করা সম্ভব নয়। হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং? নেটওয়ার্ক মার্কেটিং কি? নেটওয়ার্ক মার্কেটিং এ পিপল বেসড বিজনেস। এটা মানুষ নিয়ে কাজ। পৃথিবীর সবথেকে বেশি লোক কোথায়? ভারতবর্ষে। বেকার কোথায়? ভারতবর্ষে। আনএমপ্লয়মেন্ট কোথায়? ভারতবর্ষে। নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য লাগবে কি? মানুষ। পৃথিবীর সবথেকে বেশি মানুষ কোথায়? ভারতবর্ষে। তাই বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বিদেশ থেকে ইন্ডিয়া লঞ্চ করছে। ওকে, এবং আজকে ইন্ডিয়া কেন সেফ? তার প্রথম কারণ, ইন্ডিয়া কেন সেফ জানেন? তার প্রথম একটা কারণ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। কারণ যে দেশগুলো আমাদের দেশে মিসাইল ফেলবে তাদের টিম সব ইন্ডিয়াতে কাজ করছে। আপনি বলছেন আমেরিকা, আমেরিকা সব থেকে বড় কোম্পানি কি অ্যামওয়ে, সে তো আমাদের দেশে বিজনেস করছে, তার টিমের উপরে ক্ষতি করতে চাইবে? চাইবে না। চাইনা কোম্পানি সব থেকে বেশি মাল বিক্রি করে কোথায়? ইন্ডিয়াতে। সে কি পাবে আমাদের দেশে মিসাইল ফেলবে? ফেলবে না। রাশিয়ার সমস্ত এখানকার বড় বিজনেস, আমাদের যে সোলজাররা যে সমস্ত মিলিটারি জিনিসপত্র সব রাশিয়া থেকে আসে। এটা বড় মার্কেট, ইন্ডিয়া হচ্ছে বড় মার্কেট রাশিয়ার কাছে। Yes. রাশিয়া কি চাইবে ধ্বংস করতে? No. চাইবে না।
চাইবে? Never. ইরান কখনো চাইবে ইন্ডিয়াতে? কারণ ইরানের সব থেকে বেশি তেল ইন্ডিয়াতে আসে, কারণ সব থেকে বেশি লোক এখানে, সব থেকে বেশি গাড়ি এখানে, সব থেকে বেশি বাইক এখানে, সব থেকে বেশি স্কুটি এখানে, সব থেকে বেশি গ্যাস ইন্ডিয়াতে। লোকের বাড়ি বাড়ি ইউজ করে, লোক বেশি, গ্যাস বেশি, এজন্য সাপ্লাই বেশি। কে দেবে? ইরান। ইরান কি চাইবে কখনো? তাই ইন্ডিয়া লোক সংখ্যা বেশির জন্য সব থেকে সেফেস্ট কান্ট্রি। এটা আপনি জানেন না। অনেকেই আমরা বুঝতে পারছি না যে আমাদের দেশে যুদ্ধ হচ্ছে না, হবে না, ও টুকটাক ওইসব ওদিকে হবে, আমাদের দেশে বড় কিছু হবে না। সবচেয়ে সেফেস্ট কান্ট্রি ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া সব থেকে বড় মার্কেট সারা পৃথিবীর। আর সব বিজনেস ধ্বংস হলে মানুষের দাম মাজা বন্ধ হবে না। Yes. সব জিনিস বন্ধ হলে মানুষের মেডিসিন বন্ধ হবে না, Yes. লিভিকেল লাগবে। সব প্রবলেম হলে ইন্ডিয়াতে চাষ কখনো বন্ধ হবে না, ভূগর্ভ লাগবে। এসনো Yes. তাই সুতরাং ইন্ডিয়ার বিগেস্ট মার্কেট, সব থেকে বেশি লোক সংখ্যা হওয়ার জন্য সব থেকে ভালো প্ল্যাটফর্ম ইন্ডিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং। এবার আসি, হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং? এ পিপল বেসড বিজনেস। কোম্পানি সেলস প্রোডাক্ট ডাইরেক্টলি, কোম্পানি ডাইরেক্ট কাস্টমারকে প্রোডাক্ট সেল করে, নো মিডলম্যান, কোনো মিডলম্যান নেই। ইনকাম থ্রু প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন অ্যান্ড টিম বিল্ডিং। আপনার কাছে যত প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করে কোম্পানি, আপনি যত প্রোডাক্ট কিনছেন, প্লাস আপনি যত টিম বানাচ্ছেন, টিমের মধ্যে যত ডিস্ট্রিবিউশন হচ্ছে, তার উপর থেকে কোম্পানি আমাদের ইনকাম দেয়। এসব না Yes. ইনকাম থ্রু প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন, মানে আমার টিম, ধরুন আমার এন্টার টিম, ধরুন এন্টার টিমে কয়েক লক্ষ ডিস্ট্রিবিউটর কাজ করছে, এ মাসে 4 কোটি টাকার প্রোডাক্ট কিনেছে, আমার টিম 4 কোটি টাকার প্রোডাক্ট কিনেছে। তো 4 কোটি টাকা কোম্পানি প্রোডাক্ট সেল করেছে, এসব না Yes. তাই কোম্পানি ডাইরেক্ট কাদের দিয়েছে? ডিস্ট্রিবিউটরদের দিয়েছে। ডিস্ট্রিবিউটর কারা? যারা কাস্টমার, তাই ডিস্ট্রিবিউটর। তো ইনকাম থ্রু প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন অ্যান্ড টিম বিল্ডিং, টিমের মাধ্যমে আমাদের ইনকাম আসে। টিম তৈরি করলে আর কোম্পানি যত প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে তার উপর থেকে আমাদের ইনকাম জেনারেট তৈরি হয়। দিস ইজ কল নেটওয়ার্ক মার্কেটিং। কি ক্লিয়ার একদম? Yes. গুড, ভেরি গুড। এবার আসি, লো ইনভেস্টমেন্ট বিজনেস যদি স্টার্ট করতে চান 7,500 থেকে 30,000 টাকা, তার নাম কি? নেটওয়ার্ক মার্কেটিং। এখানে নো নিড, কোনো প্রয়োজন নেই। কি প্রয়োজন নেই? অফিস প্রয়োজন নেই, স্টাফ প্রয়োজন নেই, আর হেভি স্টক বি প্রয়োজন নেই। কি 5 লাখ 10 লাখ টাকা মাল দরকার? দরকার নেই। তাহলে আমরা যে কোনো মানুষ আমরা বিজনেস স্টার্ট করতে পারি। 7,500 টাকার মাল কিনলে 10,000 টাকার মাল পেয়ে যাচ্ছি, 30,000 টাকার মাল কিনলে প্রায় 40,000 টাকার উপরে মাল পেয়ে যাচ্ছি। এছাড়া একটা মিনিমাম স্টক নিয়ে আমরা নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করতে পারি। এবার আসি, নো কোয়ালিফিকেশন নিডেড, কোনো কোয়ালিফিকেশন প্রয়োজন নেই ইন নেটওয়ার্ক মার্কেটিং। এখানে 10 পাস অ্যালাউ, 12 পাস অ্যালাউ, গ্র্যাজুয়েট অ্যালাউ, পড়াশোনা জানেন না প্লেন হাউস ওয়াইফ অ্যালাউ, জব হোল্ডার অ্যালাউ, স্টুডেন্ট 18 বছরের বয়সের উপরে অ্যালাউ। এনিওয়ান এই বিজনেস করতে পারে। এছাড়া এখানে কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। কোনো লোক পড়াশোনা জানুক আর না জানুক, সেই বিজনেস স্টার্ট করতে পারে নেটওয়ার্ক মার্কেটিং। এবার আসি, পার্ট টাইম টু ফুল টাইম। আমরা প্রথমে যারা চাকরি করি বা কিছু করি, প্রথমে আমরা পার্ট টাইম হিসেবে শুরু করি, তারপর ধীরে ধীরে আমরা এটা ফুল টাইমে পরিণত হই। এজন্য আস্তে আস্তে আমরা ফুল টাইমে পরিণত হই। তো নেটওয়ার্ক মার্কেটিং একটা সুবিধা আছে যে আমরা পার্ট টাইম থেকে ফুল টাইমে যেতে পারি। তো এখান থেকে আমরা যদি ইউ ক্যান স্টার্ট পার্ট টাইম উইথ জব অর টু স্টাডি, মানে পড়াশোনার সঙ্গে বা চাকরির সাথে যদি আপনি পার্ট টাইম শুরু করেন, দেন আপনার এক্সট্রা ইনকাম হবে, এক্সট্রা ইনকাম হবে, অ্যান্ড সাইড ইনকাম গ্রো করবে। আপনি একটা কিছু করছেন, তার সাথে সাইড ইনকাম গ্রো করবে, অ্যান্ড কনভার্ট ইনটু ফুল টাইম বিজনেস। আস্তে আস্তে ধীরে ধীরে এটা কনভার্ট হয়ে আপনি ফুল টাইমে পরিণত হবে। এজন্য Yes. কি ক্লিয়ার আছে আমার কাছে?
ক্লিয়ার না সবার কাছে? Yes. ওকে, ভেরি গুড। এবার আসি রেসিডুয়াল ইনকাম। নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি রেসিডুয়াল ইনকাম করতে পারেন। জব ইনকাম ইজ ইকুয়াল টু ওয়ার্ক অ্যান্ড গেট পেড। রেসিডুয়াল ইনকাম কখনো চাকরি যারা করে তারা পায় না। সেখানে কি হচ্ছে, জব ইনকাম, কাজ করলে আপনি ইনকাম পাবেন, গেট ইনকাম। নেটওয়ার্ক মার্কেটিং কি? নেটওয়ার্ক মার্কেটিং বিল্ড সিস্টেম, আপনি বিল্ড করছেন সিস্টেম, এবং গেট পেড, আপনি ইনকাম পাবেন। কি এসলো? আপনি টিম বিল্ড করছেন, তার সঙ্গে সঙ্গে ইনকাম পাচ্ছেন। ইনকাম কন্টিনিউয়াস ইভেন when you are not working daily। আপনি কিন্তু টিম তৈরি হয়ে গেলে, আপনি কাজ যদি রেগুলার না করেন, তারপরেও কিন্তু আপনি ইনকাম পাবেন, যে ইনকামটার নাম রেসিডুয়াল ইনকাম, যে ইনকাম নাম প্যাসিভ ইনকাম। আপনি যদি টিম তৈরি হয়ে যায়, কিন্তু আপনি চাকরিতে টিম তৈরি করতে পারবেন না, দোকান থাকলে টিম তৈরি করতে পারবেন না, চাষ করলে টিম তৈরি করতে পারবেন না, বাট নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি টিম বিল্ড করতে পারবেন। টিম বিল্ড করলে প্যাসিভ ইনকাম পেতে পারেন। ওকে, দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম, রেসিডুয়াল ইনকাম। যেমন আজকে আমি পালান মন্ডল, আমি দুবাইতে গিয়ে বহুদিন ছিলাম ছেলে মেয়ের কাছে, আমার প্রতি সপ্তাহে ইনকাম এসছে। আমি লন্ডনে গিয়ে প্রতি সপ্তাহে বহুদিন ছিলাম, আমার ইনকাম এসছে। আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাই না কেন, বুধবার করে টুং 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 করে আমার প্রায় 21টা আইডির ইনকাম ঢোকে। কটা বললাম? 21টা আইডির ইনকাম ঢোকে। তাহলে আমার কতগুলো টিম বিল্ড করতে হবে? 21টা আইডির, একটা আইডির এগেনস্টে দুটো করে টিম, এজন্য তাহলে আমার কতগুলো টিম বিল্ড করতে হবে 21টা আইডির জন্য? হ্যাঁ, 42টা টিম আমি নিজে হাতে কন্ট্রোল করছি। হ্যালো স্যার, আপনি দুটো টিম পাচ্ছেন না? আমি 13 বছরে 42খানা টিম তৈরি করেছি। 13 বছরে কয়েকশো বার, হ্যালো স্যার, 13 বছরে কয়েকশো বার বাথরুমের সামনে বসে আমি নর্থ বেঙ্গলে এসেছি, বিভিন্ন জায়গায় গেছি, ট্রেনের টিকিট পাইনি। ইয়েস, এই 13 বছরের মধ্যে 300 বার অসুখে পড়েছি। এই 13 বছরে 3000 মিনিমাম মিসাইল আমার কাছে এসছে বিভিন্ন জায়গা থেকে। অপমান, যন্ত্রণা, আঘাত, ইগো, সেন্টিমেন্ট, আপলাইন, ডাউনলাইন, কোম্পানি, মিসাইল পর মিসাইল এসছে। বাট আমি আমার গোল থেকে সরিনি, কারণ আমি আমার আপলাইনের জন্য বিজনেস করতে আসেনি, আমি আমার ডাউনলাইনের জন্য বিজনেস করতে আসেনি, আমি আমার কোম্পানির জন্য বিজনেস করতে আসেনি, আমি আমার নিজের জন্য করতে এসেছি। তাই এই বিজনেসে নো ইগো, নো সেন্টিমেন্ট, নো রাগ, নো অভিমান। ওকে, একটা লোহা যদি আকাশের দিকে ছুড়ে দেওয়া হয়, ওই লোহাটা নিচের দিকে পড়ে যাবে খুব তাড়াতাড়ি, কারণ ওই লোহাটা ভারী বলে। এসব না, বাট একটা ঘুড়িতে সুতো বেঁধে রাখতে হয়, হ্যাঁ, যাতে না পালাতে পারে। যদি আপনি এমনি ঘুড়ি উড়িয়ে দেন, ও কোথায় চলে যাবে? আপনি গ্যাস ভরে বেলুন ছেড়ে দিন, ও বেলুন কোথায় চলে যাবে? কারণ ও হালকা বলে। তাই যত হালকা হবেন তত উপরে যাবেন, যত ভারী হবেন তত নিচে নামবেন। ভারী ইগো, ভারী সেন্টিমেন্ট, ভারী রাগ, ভারী অভিমান, এগুলো হচ্ছে আপনার লাইফে ভারী। এই ভারী যত কমাবেন তত উপরে উঠবেন। হ্যাঁ, আর সব জেনে গেছি, সব জানতা গামছাওয়ালা, আমি সব শিখে গেছি, নো প্রবলেম। গাছের পাতা যতদিন গাছ থেকে রস টানবে সবুজ থাকবে। গাছের পাতা যখন থেকে গাছ থেকে রস টানা বন্ধ করে দেবে, সে পেকে যাবে এবং সে পড়ে যাবে। ধরুন আজকে নর্থ বেঙ্গলে বহু লিডার আছে যারা আজকের মিটিং এ আসেনি, তারা আজকে মিটিং এ আসেনি। তারা মনে মনে ভাবছে যে আমি সব শিখে গেছি, আমি সব জেনে গেছি। এইসব লিডাররা, আমি না, উপরওয়ালা সব দেখছে, থাকবে না এই প্ল্যাটফর্মে, গ্যারান্টি থাকবে না। যখন এরা থাকবে না, তখন আমরা কি করব? আমরা নতুন লোক খুঁজবো। এছাড়া যারা নতুন লোক নিয়ে কাজ করে তারা কখনো শেষ হবে না এখানে। যারা নতুন টিম তৈরি করতে পারে তারা কখনো শেষ হবে না প্ল্যাটফর্মে। এজন্য, কারণ প্রত্যেক বছরে প্রায় 1 কোটি স্টুডেন্ট গ্র্যাজুয়েট হচ্ছে। এখন ভারতবর্ষে
35 কোটি স্টুডেন্ট স্কুলে যায়। Yes or no? Yes. 35 কোটি স্টুডেন্ট স্কুলে যায়। এরা ভবিষ্যতে করবে কি? নেটওয়ার্ক মার্কেটিং। আর কোনো রাস্তা নেই। ওকে, আগামী 10 বছর বাদে ভারতবর্ষে নেটওয়ার্ক মার্কেটিং কি হতে চলেছে জানতে চান? Yes. জানতে চান? এখন বর্তমান এই মুহূর্তে ভারতবর্ষে সব থেকে বিগেস্ট টার্নওভার ইন্ডাস্ট্রির নাম নেটওয়ার্ক মার্কেটিং, সেলিং মার্কেটিং। এখন সব থেকে বেশি লোক জয়েন করছে কোন ইন্ডাস্ট্রিতে? নেটওয়ার্ক মার্কেটিং এ। এখন নেটওয়ার্ক মার্কেটিং এর উপর লোক বিশ্বাস চলে এসছে, কনফিডেন্স চলে এসছে। এখন লোক নেটওয়ার্ক মার্কেটিং এর ট্রেনিং এ জায়গা দিতে পারছে না। আজকে দেখুন জায়গা দিতে পারছে না। সিরিয়াসলি আমার মেন টার্গেট, মেন গোল দীঘায় 30 তারিখ, মে মাসের 30-31 মিনিমাম 800 লোকের আরটিভি প্রোগ্রাম করব। দিস দ্য বিগেস্ট আরটিভি প্রোগ্রাম, হিস্ট্রি মেকার আরটিভি প্রোগ্রাম করতে চলেছে। 800 লোকের মেন টার্গেট। पालन मंडल जो बोलते हैं करते हैं। 800 লোকের আরটিভি প্রোগ্রাম করব, হিস্ট্রি মেকার আরটিভি প্রোগ্রাম করব। পুরো টিমের লিডার ঘুরিয়ে নিয়ে যাবো দীঘাতে দুদিনের আরটিভি প্রোগ্রামে। আজকের ট্রেনিং এর পর পালন মন্ডলের উপরে যে কনফিডেন্স আপনাদের ছিল তার দুগুণ, হাজার গুণ বেড়ে যাবে। Yes. যে আজকে 4 ঘন্টার ট্রেনিং পেয়ে যদি আমি এই হতে পারি, তাহলে 2-3 পালন স্যারের কাছে ট্রেনিং পেয়ে তাহলে কি করতে পারি। নেটওয়ার্ক মার্কেটিং এর ডায়মন্ড মাইন্ডসেট যদি দরকার হয়, মার্সিডিজ বেঞ্জ মাইন্ডসেট যদি দরকার হয়, BMW মাইন্ডসেট যদি দরকার হয়, তাহলে আরটিভি প্রোগ্রামে আসুন। ওকে, ওখান থেকে আসবেন। স্যার 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে আমি মার্সিডিজ নিচ্ছি, BMW নিচ্ছি, অডি নিচ্ছি, পোর্শে নিচ্ছি, জাগুয়ার নিচ্ছি, এই মাইন্ডসেট নিয়ে আসবেন। ওকে, এই মাইন্ডসেট। আরে লাইভ একবার আমি বলে দিই, লাইভ একবার। আপনি 60 বছরের বয়সে গিয়ে মার্সিডিজ নিয়ে কি করবেন? হ্যাঁ, ও ড্রাইভার লাগবে কি? আমি যেদিনকে ভেবেছি মার্সিডিজ নেবো 2019 সালে, এখন 26 সাল, কত বছর আগে? 7 বছর। এখন যদি আমার ধরুন 26 বছর হয়, তখন আমার বয়স কত? 19। এখন না, Yes. আমি 19 বছর বয়সে মার্সিডিজ নিয়ে নিয়েছি, মার্সিডিজ GLC। Yes. ওকে, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, আরে আমাদের নায়িকার নাম হচ্ছে, আরে হিন্দি, হ্যাঁ, অনন্যা সবথেকে বয়স পান্ডে। বেশি, অনন্যা পান্ডে। যোগা করে। হ্যাঁ, শিল্পা শেট্টি। শিল্পা শেট্টি। আচ্ছা। আরে শিল্পা শেট্টিকে এখনো মনে হয় 18 বছর বয়স, 50 ক্রস করে গেছে। হ্যাঁ, yes or no? Yes. তো আমি আপনাদের বলি, এই বয়স কমানোর রাস্তা বলছি। বয়স কমানোর রাস্তা হচ্ছে আপনি কিছু জীবিত লোকেদের সাথে থাকবেন, মরা লোকেদের সাথে থাকবেন না, যারা মরে গেছে। আমার দ্বারা কিছু হবে না, মন খারাপ, আমার পেট খারাপ, আমার হাঁটু ব্যথা, আমার চুল পেকে যাচ্ছে। আরে চুল প্রবলেম নয়, পেট প্রবলেম নয়, এক্ষুনি সলভ হয়ে যাবে, 5 মিনিটে সলভ। এখন ওকে, আপনি ইয়াং দেখুন, আমি তো বলছি না বয়স কত, দেখুন মাথা ভর্তি চুল। যত ভাঙবেন ভুল, তত মাথায় গজাবে চুল। ওকে, আপনি ভাবছেন পালন স্যার এত চুল, এত ইয়াং, শুধু মাইন্ডসেট চেঞ্জ, সব কিছু চেঞ্জ। এবং আরেকটা কথা বলে দিই, মাইন্ডসেট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে পারফরমেন্সও চেঞ্জ হয়ে যাবে। আপনি কোন পারফরমেন্সের কথা ভাবছেন জানি না, আমি স্টেজ পারফরমেন্সের কথা বলছি। ওকে, এটা আপনার উপর ছাড়ছি আমি, যেটা আপনি বুঝে নিন। কিন্তু আমি বলি সব পারফরমেন্স চেঞ্জ হয়ে যাবে, মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। আর যারা পারফরমেন্সের বিশ্বাস করে তারা খুব মজা নিচ্ছে কথাটা। ওকে, লাইফে যদি মনে করেন যে ইয়েস, রেসিডুয়াল ইনকাম, প্যাসিভ ইনকাম যদি আসতে শুরু করে দেয় আপনার অটোমেটিক্যালি এনার্জি লেভেল বেড়ে যাবে। ইয়েস না?
Yes. অটোমেটিক্যালি আপনার সব কিছু বেড়ে যাবে। হাই ভোল্টেজ আসুন, অপরচুনিটি ফর ওমেন, নেটওয়ার্ক মার্কেটিং অপরচুনিটি দেয় লেডিসদের জন্য। কারণ ভারতবর্ষে এখন এই মুহূর্তে নেটওয়ার্ক মার্কেটিং এ 60% মহিলা জয়েন করেছে। ভারতবর্ষে এই মুহূর্তে নেটওয়ার্ক মার্কেটিং এ 60% মহিলা জয়েন করেছে। আমি আপনাদের বলবো, দেখুন মহিলাদের বিজনেসে নিয়ে আসার ফায়দা কি? মহিলাদের বিজনেসে নিয়ে আসার ফায়দা কি? প্রথম নম্বর হচ্ছে, পুরুষ মানুষদের জিজ্ঞেস করুন, কারোর ব্যাংকে টাকা নেই। পুরুষ মানুষদের ব্যাংকে টাকা নেই, কারণ সংসার চালাতে, তেল কিনতে, ইলেকট্রিক বিল, গ্যাসের বিল, উমুক তুমুক সব পুরুষরা দেয়। এসনো? আর মহিলাদের কাছে যা টাকা থাকে সব সেভিংস থাকে। এসনো? এসনো ম্যাক্সিমাম মহিলাদের কথা বলছি। কিছু মহিলা আছে যারা ফ্যামিলির সম্পূর্ণ দায়িত্ব নিয়ে করে, সেটা এক্সেপশনাল, হয়তো ভারতবর্ষে 1%ও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু 99% মহিলা তাদের কাছে কিন্তু টাকা। ওকে, সব মহিলাদের কাছে টাকা। দ্বিতীয় নম্বর হচ্ছে মহিলাদের কাছে টাইম আছে। সবচেয়ে বড় কথা, টাইম আছে, টাকা আছে। পুরুষ মানুষদের কাছে টাকা নেই, সময়ও নেই। এসনো অ্যাঙ্গেল কি ক্লিয়ার না? তাই আপনাদের ফোকাস জেন্টসে দেবেন মাত্র 20%, 80% ফোকাস লেডিসদের দিন। আর লেডিসদের নিয়ে কাজ করতে গেলে নিজের ক্যারেক্টার আগে ঠিক করতে হবে। লেডিসদের তখন বিশ্বাস করবে যেদিনকে আপনি লেডিসদেরকে ভরসা দিতে পারবেন যে আমার জন্য জীবনে কোনোদিন আপনার নো মান সম্মান, নো কিছু ক্ষতি হবে। এই বিশ্বাস যদি আপনি দিতে পারবেন লেডিসদের, সেদিন আপনার সঙ্গে লেডিসরা কাজ করবে। লেডিসদের সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে পুরুষদের ভরসা করতে পারে না, কারণ সব পুরুষরা ঠকাচ্ছে মেয়েদের। লেডিসরা একমত? কিন্তু সেই মহিলা যদি একবার বুঝে যায় যে এই স্যার, এই সিনিয়র আমাদের শক্তি, আমাদের ভরসা, আমাদের বিশ্বাস, তাহলে জানবেন সেই মহিলা আপনার জন্য জীবন দিয়ে দেবে। জীবন দিয়ে দেবে। শুধু তার দরকার মান, সম্মান, রেসপেক্ট। এসব না? তাই লেডিসদেরকে 80% ফোকাস দিন। লেডিস, যারা লেডিসদের নিয়ে কাজ করবে তাদের বিজনেস সব থেকে বেশি গ্রো করবে আগামী 10 বছরে। আগামী 10 বছরে সব থেকে বেশি গ্রো করবে লেডিসদের টিম তাদের তৈরি করতে পারবে। আর লেডিস টিম তৈরি করতে গেলে আমি আবার বলছি, আপনার মধ্যে দরকার প্ল্যান বলার। হ্যাঁ, মাস্টার পিস হতে হবে। প্ল্যান মানে লেডিসদের সামনে আপনি প্ল্যান বলবেন, ট্রেনিং দেবেন, লেডিসরা পুরো ফিদা হয়ে যাবে যে এরকম স্যার তো খুঁজছিলাম। লেডিসরা এটাই খুঁজে। এসো না? কারা কারা মনে করেন যে পালান স্যার বেস্ট মার্কেটিং এর জন্য বেস্ট, আমাদের জন্য বেস্ট? কোন লেডিস মনে করেন? কোন লেডিস মনে করেন পালান স্যার বেস্ট আমাদের জন্য? তো কিছু লেডিস তো হাত তুলেছেন। হ্যাঁ, স্বপ্ন হলো যারা হাত তোলেননি তাদের জন্য একটা হাততালি হোক। যে ওকে, তো বাকি লোকেরা অপরচুনিটি, মেয়েদের জন্য অপরচুনিটি, ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকে তারা কাজ করতে পারবে। তাদের কাছে ফ্লেক্সিবল টাইম, প্রচুর টাইম পড়ে আছে। মেয়েরা কখনো চায় না আমার উপরে কেউ বসগিরি করুক। এসো না? মেয়েরাই তো বস। লেডিস ইজ ফার্স্ট প্রায়োরিটি। আমি আমার ওয়াইফ মিনা মন্ডলকে সবসময় বস ভাবি। কি মিনা মন্ডল সকালবেলা উঠে যদি দেখি মাথা গরম, ইয়েস বস, কি লাগবে বলুন, কি অর্ডার করতে হবে, টাক 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 ব্লিঙ্কেটে অর্ডার করে দিলাম, মাল চলে এলো, মুখে হাসি চলে এলো, ব্যাস লেডিস খুশি। ওকে? হ্যাঁ, 5 দিন 7 দিন হয়ে গেলে এখন মুখটা এরকম হয়ে থাকে। আমি বুঝতে পারি মুখটা এরকম করে আছে কেন। ফট করে বলে দিই, তোকে যে সাউথ সিটিতে নিয়ে যাচ্ছি সিনেমা দেখতে। তাই? হ্যাঁ, কটা শো? আরে আমি বলে দিচ্ছি তোর 10টা থেকে শো, সন্ধ্যে 6টা থেকে সিটে উঠে বসে আছে। বললাম এত তাড়াতাড়ি সিনেমা দেখতে যাবো? ফাটাফাটি ছেলেকে ফোন করছে, মেয়েকে ফোন করছে, বাবা আজকে সিনেমা দেখতে নিয়ে যাচ্ছে আমাকে। এই বাবা হেভি গরম। আমি বললাম তোমাকে আজকে একটা শাড়ির দোকানে নিয়ে যাবো। ও তাই? হ্যাঁ তাই। আমার তো শাড়ি কম, আলমারি খুলতে জায়গা নেই। হ্যাঁ, রাখার জায়গা নেই। একটা না 6খানা আলমারি। ম্যাডাম একদিন যাবেন লেডিসরা, ম্যাডামের শুধু ড্রেসটা দেখে আসবেন বাড়িতে। একটা শাড়ি
হয়তো কোনো শাড়ি লাইফে একবার পরেছে, কোনো শাড়ি এখনো পর্যন্ত পরেনি, এরকম 50খানা শাড়ি আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম শাড়ি চুড়িদার পরে, শাড়ি তো পরেই না। যখন চুড়িদার পরে, চুড়িদার মানে সালোয়ার মানে, যখন আমাদের বিয়ে হয় তখন মানে আমরা এত গরিব ছিলাম, মানে সেই গরিবের সীমার বাইরে। বাট এই বিজনেস, এই প্ল্যাটফর্ম আজকে আমাদের লাইফস্টাইল দিয়েছে এবং ভরসা দিয়েছে। তাই লেডিস অলওয়েজ রাইট। পুরুষরা বলুন, শুধু পুরুষরা বলুন, লেডিস, পুরুষ পুরুষ পুরুষ, লেডিস লেডিস অলওয়েজ রাইট। অলওয়েজ রাইট। এই কথাটা যদি সারা জীবন মানেন, কোনোদিন দিবস হবে না, কোনোদিন দিবস হবে না, কোনোদিন আপনার বউ কোথাও যাবে না। লেডিস অলওয়েজ রাইট। ওকে, তো সব সময় লেডিসদেরকে বলবেন লেডিস অলওয়েজ রাইট। যতবার বলবেন, আমার যতগুলো ছেলে, ইয়াং ছেলে বিয়ে করছে, তাদের যে গিফট আমি দিই না, সেই গিফট বক্সে ওপরে লিখে দিই লেডিস অলওয়েজ রাইট। এটা মানবে তো থাকবে, না মানবে তো থাকবে না। কেন? মেয়েদের জন্য একটা ভালো জায়গা, সেলফ কনফিডেন্স বাড়ে লেডিসের। আমাদের যে দেখুন, একজন লেডিসকে আমি চিঠি রাখছি, আমাদের সে ওনার ঠিক বলছি, রানী ম্যাডাম প্লিজ কাম অন দ্য স্টেজ। রানী ম্যাডাম তো না? হ্যাঁ, রানী ম্যাডাম প্লিজ। এই দেখুন, একজন ম্যাডামের সাথে আপনাদের আলাপ করে দিই। এখনো পর্যন্ত রানী ম্যাডামের মুখ আমি দেখিনি, কোনোদিন দেখিনি। বইতে এই ছবি আছে, বই দেখে কেউ বুঝতে পারবে না যে উনি কিনা উনি। থাইল্যান্ড যাচ্ছে আমাদের সাথে। থাইল্যান্ডে কিন্তু হয়তো আমরা দেখতে পাবো না, ইমিগ্রেশনে মুখ দেখাতেই হবে, পাসপোর্ট দেখানোর সঙ্গে মুখ দেখাতে হবে। কারণ মুখ এখন পর্যন্ত আমরা দেখিনি। কাজ করছেন ডিটিসি না, ডিটিসি পোস্টে আছেন। ওনার টিম থেকে 7 জন থাইল্যান্ড অ্যাচিভ করেছেন উনি। থাইল্যান্ড 7 জনকে অ্যাচিভ করেছেন। নাম রানী খাতুন। রানী খাতুন, শুধু তুমি অনেস্টলি বলবে, এই বিজনেসে এসে তোমার মধ্যে কি কি চেঞ্জ এসেছে? এই বিজনেসে আমার মধ্যে চেঞ্জেস বলতে, আমি একটা অত্যন্ত মানে গ্রাম্য মানে এলাকায় থাকি। ওটা বলছি না, ভিতর থেকে কি চেঞ্জ এসেছে? নিজের থেকে, ভিতর থেকে চেঞ্জ বলতে আমি অনেক মানুষের সাথে কথা বলতে শিখেছি, এবং আমি একা একা বাইরে বেরোতে শিখেছি, যেখানে আমি একা একা বেরোতে পারতাম না। এবং আমি সব মানুষের সঙ্গে মিশে তাদের সঙ্গে আমি বন্ডিং ক্রিয়েট করতে পারি ভালো। সেখান থেকে আমি একটা ভালো টিম তৈরি করতে পারছি এখন। তখন তো আমি ঘরে থাকতাম, কারোর সঙ্গে কথা বলতে পারতাম না। এখন এই বিজনেসে আপনারা আমাকে শিখিয়েছেন যে মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, কীভাবে কথা বলে তাদের সঙ্গে বন্ডিং ক্রিয়েট করতে হয়, সেগুলো আমি এখান থেকে অনেক কিছু শিখেছি। নিজের মধ্যে চেঞ্জেস আনতে পেরেছি। আগে ড্রেস কোড মেনটেন করতে পারতাম না, এখন এখানে এসে ড্রেস কোড মেনটেন করতে পারছি। ব্লেজার পরছি, অনেক কিছু চেঞ্জেস হচ্ছে। আমি তো ব্লেজার পরতে জানতাম না, ব্লেজার কি জিনিস। আমরা সত্যি বলতে গ্রাম্য এলাকায় থাকি। ব্লেজার তো ভাবতাম যে যারা খুব হাইফাই যারা মানুষ, তারা। আমি বর্ধমান ডিস্ট্রিক্ট, একদম গ্রাম্য এলাকা, যেখানে গ্রামের নামটা সবাই চেনে না। বর্ধমান শহর থেকে কতটা দূর? 2 ঘন্টা ডিস্টেন্স। 2 ঘন্টা বাসে যেতে হয়। এত রুরাল বেল্ট, ওখানে মাটির বাড়ি আছে কেন? হ্যাঁ স্যার, মাটির বাড়ি আমাদের। ও মাটির বাড়ি। 7 জন থাইল্যান্ড অ্যাচিভ করে গেছে এই ম্যাডাম, নিজের মুখ না দেখি। আমরা দেখিনি এখনো, সিনিয়ররা দেখেনি। ম্যাডামের জন্য একটা হাততালি হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, তো লেডিসের সেলফ কনফিডেন্স বেড়েছে। হ্যাঁ, একজন হাউস ওয়াইফ হিসেবে নিজের স্টেবিলিটি জায়গা তৈরি করতে পারছে, আইডেন্টিটি তৈরি করছে, নিজের একটা পরিচয় তৈরি করছে। একজন রানী ম্যাডামের নাম আমার 1 মিনিট গ্রুপে কে জানে না, সবাই জেনে গেছে। কি আছে না? সবাই জেনে গেছে। তো এরকম আইডেন্টিটি তৈরি করেছে অনেকে। এই লাভলি ম্যাডামের নাম সবাই জানে, আজকে এই রিঙ্কু ম্যাডামের নাম সবাই জানে। এই সম্পা পাল 3rd হয়েছে আমাদের লাভ পরীক্ষাতে লেডিসদের মধ্যে, নিজের আইডেন্টিটি তৈরি করেছে। সম্পাকে বইটা কিনছে যে, প্লিজ কাম অন দ্য স্টেজ লেডিস। সম্পা, তোমার কত বছর বিয়ে হয়েছে? 13 বছর। এই 13 বছরের মধ্যে কতবার হাজবেন্ড এই বিজনেসটা করতে বারণ করেছে? প্রথমে তো 2 বছর আমাকে পুরো সাপোর্টে করে, ঘরে থেকে বেরোতে ছিল না। অনেক কয়েকবার আমার সঙ্গে ঝগড়া হয়েছে, কত না দিন গেছে আমি কান্নাকাটি করে মানে দিন কাটে। আচ্ছা, অনেস্টলি বলবে,
কোনোদিন বরকে পিটিয়েছে? না স্যার, আমি ওকে মেরেনি, ও আমাকে একদম হাত তুলেছে। কোনোদিন গায়ে হাত তোলেনি? না। ওনার হাজবেন্ডের জন্য একটা হাত তালি হোক। কোনোদিন হাত তোলেনি। কিন্তু আমরা এখানে অনেক অসুর বসে আছি, কারণ আমরা অসুরের মতো হয়তো বউকে গায়ে হাত তুলে দিয়েছি, কিন্তু ও অনেস্টলি বলেছে যে আমার বর কোনোদিন গায়ে হাত তোলেনি। হ্যাঁ, খুব ভালো লাগছে, আমি হ্যাপি আছি স্যার। কিন্তু প্রথম স্যার সেটা বুঝতে পারিনি। এবার আসি যে শম্পা, তুমি পরীক্ষায় থার্ড হয়েছো, তার মানে তুমি পড়াশোনা ভালো করে করেছো, নেটওয়ার্ক মার্কেটিং মোটামুটি শিখেছো সব কিছু, এবং আমি তোমার খাতা দেখেছি তুমি সব কাজ জানো। উনি আমাদের যে 11 স্টেট প্রত্যেকটা জিনিস উনি জানেন। প্ল্যান বলতে পারেন, ট্রেনিং দিতে পারেন, লগ ইন করতে পারেন, জয়েনিং করতে পারেন, প্রোডাক্ট কুপন মানে যে আপডেট করতে পারেন, অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারেন, সব কাজ জানেন। সব ইসলামপুরে থাকেন, ইসলামপুরে থাকেন, এবং উনি থার্ড হয়েছে লেডিসদের মধ্যে ফার্স্ট, লেডিসদের মধ্যে থেকে ও 1 নম্বর হয়েছে। ফার্স্ট হয়েছে পুলক, সেকেন্ড হয়েছে ডক্টর মনোজিৎ পাল, থার্ড হয়েছে তুমি পরীক্ষা। তো আমাদের আবার পরীক্ষা হবে দীঘাতে। তো এবার জিজ্ঞেস করছি শম্পা, তোমার মধ্যে কি কি পরিবর্তন এসছে মাই লাইফস্টাইল থেকে? প্রথমত স্যার সেলফ ইন্ট্রোডাকশন, এই যে আজকে এত সুন্দর মানুষের সঙ্গে কথা বলতে পারছি, বা হল মিটিং, গ্রুপ মিটিং, 1-to-1 মিটিং। হ্যাঁ, আগে কোনোদিন কারোর সঙ্গে কথা বলতে পারতাম না, ঘর থেকে বেরোতাম না আর কি, যেটা হাউস যেটা কাজ করে ওটাই করতাম। তো কোনোদিন এত মানুষের সঙ্গে কথা বলতে পারতাম না। নিজের মধ্যে যে ভিতরে যে স্কিল বা সেলফ ডেভেলপমেন্ট, ওটা আমি এখান থেকে করতে পারতাম। এটা আমার ফার্স্ট অ্যাচিভমেন্ট। আর তারপরে সেকেন্ড হচ্ছে স্যার, এখন আমার ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট যা মানে যে সামনে থাকুক তার সঙ্গে আমি ভালোভাবে সব মানে কথা বলতে পারবো। তারপর হচ্ছে নিজে একটা ড্রেস কোড মেনটেন। হ্যাঁ, আগে ভালো করে কোনো মানে দেখতাম আর কি যে বড় বড় হাই সোসাইটির লোক বা হাই কোয়ালিটির লোক ড্রেস কোড মেনটেন করে, বা সুন্দর যেরকম হচ্ছে কোট, কভার লিপস্টিক লাগা। স্যার বিগত 3-4 জবানি প্রোগ্রামে যাই। আগে আগে স্যার 3 মাসে 6 মাসে যদি হঠাৎ কোনোদিন একদিন প্রোগ্রামে গেলাম বা কোনো বিয়ে এখন রোজ 3 বার। রোজ স্যার। ওকে, তো সব ম্যাডামের জন্য হাততালি হোক। এরকম মজা করবো আমরা। অ্যাকচুয়ালি বলছি, আমার ক্যারেক্টার যদি আমি ঠিক রেখে কাজ করি, তাহলে আমার সঙ্গে লেডিসরা কাজ করবে। আর লেডিসদের যদি আমি বোবা বানিয়ে শুধু বসিয়ে রেখে দিই, তাহলে ওরা কোনোদিন লিডার হবে না। এই যে সবার সামনে দাঁড়িয়ে কথা বলছে, তার মানে এখান থেকে গিয়ে অনেক রেজাল্ট বার করবে। এই রানী ম্যাডাম অনেক রেজাল্ট বার করবে। আজকে অনেক লেডিস আছেন যারা স্বপ্ন দেখছে আমি তাড়াতাড়ি শম্পা হব, অনেকে স্বপ্ন দেখছেন আমি তাড়াতাড়ি রানী হব। কি এসব না? তাই তো? থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। শম্পার জন্য একটা হাততালি হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানে লেডিসদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। হোয়াই পারফেক্ট ফর ইন্ডিয়া? ইন্ডিয়ার জন্য নেটওয়ার্ক মার্কেটিং পারফেক্ট কেন? প্রথম নম্বর হচ্ছে রিলেশনশিপ বেসড সোসাইটি। এখানে আমাদের ইন্ডিয়াতে কি হয়, একটা গ্রামের লোক বা পাড়ার লোক, পুরো পাড়ার লোক সবাই সবাইকে চেনে। এজন্য একটা পাড়ার লোক সবাই সবাইকে চেনে। আপনি লন্ডনে যান, পাশের বাড়ির লোক পাশের বাড়ির লোককে চেনে না। ওকে, পাশের বাড়ির লোক পাশের বাড়ির লোক চেনে না। ইন্ডিয়াতে একটা বিয়ে বাড়ি হলে হ্যাঁ 1000, 1500, 800, 900 লোক খেতে আসে। এজন্য কিন্তু একজন লন্ডনে বিয়ে হলে হ্যাঁ 20টা লোককে নিয়ে একটা গির্জাতে হ্যাঁ একটা জাস্ট বিয়ে সেরিমনি প্রোগ্রাম হয়। আমাদের এখানে আমরা প্রচুর রিলেশনশিপ বেস, আমাদের প্রচুর আত্মীয় স্বজন, রিলেটিভ, বন্ধু বান্ধব, ফ্রেন্ড, নেবার, কলিগ প্রচুর থাকে। স্ট্রং ফ্যামিলি নেটওয়ার্ক, আমরা ফ্যামিলি একটা বড় নেটওয়ার্ক তৈরি হয় ইন্ডিয়াতে। এছাড়া এখানে ফ্রেন্ড সার্কেল আমাদের প্রচুর রয়েছে। এছাড়া আমরা কমিউনিটিতে থাকি, যেমন আমি যে সোসাইটি থাকি বা যে ফ্ল্যাটে থাকি বা যে পাড়াতে থাকি, যে এলাকা থাকি, এই কারণগুলোর জন্য ইন্ডিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং করাটা খুব সহজ। ডিজিটাল ইন্ডিয়া অ্যাডভান্টেজ, নাও বেস্ট বিজনেস ক্যান রান থ্রু। ডিজিটাল ইন্ডিয়া আসার জন্য হোয়াটসঅ্যাপে আমরা বিভিন্ন রকম মেসেজ দিতে পারছি। যেমন দুবাইতে হোয়াটসঅ্যাপ নেই, তাহলে দুবাইতে যদি যারা নেটওয়ার্ক মার্কেটিং করবে তাহলে হোয়াটসঅ্যাপ নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। চায়নাতে হোয়াটসঅ্যাপ নেই চায়নাতে ব্র্যান্ড, দুবাইতে ব্র্যান্ড। আমাদের ইন্ডিয়াতে হোয়াটসঅ্যাপ আছে,
গ্রুপ বানানো যায়। ফেসবুক আছে, অনেক দেশে ফেসবুক নেই, আমাদের দেশে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, জুম মিটিং হয় এবং অনলাইন পেমেন্ট সিস্টেম আছে, ইউপিআই, ফোনপে, গুগল পে, কি আছে না, যেটা অনেক দেশে নেই। ওকে, এবং বিজনেস ফ্রম মোবাইল ফোন, মন আর ফোন, মন আর ফোন, এই দুটো থাকলে বিজনেস করা সম্ভব। তাই ডিজিটাল ইন্ডিয়া আসার জন্য এই বিজনেস সহজ হয়ে গেছে। এছাড়া যারা ইউটিউব চ্যানেল খুলেছেন, ইন্ডিয়াতে ইউটিউব চ্যানেল খোলার জন্য কোনো টাকা লাগে না। ইউটিউব চ্যানেল খুলে আপনি ডিজিটাল আপডেট হয়ে যান, ডিজিটালি মিটিং করা শুরু করুন। 3 বছর যদি আপনি টানা প্রতিদিন ইউটিউবে একটা করে ভিডিও আপলোড করেন, 3 বছর টানা একটা করে ভিডিও ইউটিউবে, আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে 3 বছর একটা করে ভিডিও যদি প্রতিদিন আপলোড করেন, 3 বছর বাদে মিলিয়ে নেবেন। নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য পাড়ায় গিয়ে মিটিং করতে হবে না, ঘরে ঘরে মিটিং করতে হবে না, বাড়িতে বসেই আপনি লোক পেয়ে যাবেন। ইয়েস, ইয়েস। তাই 3 বছর এটা আমি প্র্যাকটিক্যাল করে দেখেছি। আমার দেখে অনেক লিডার করা শুরু করেছে, তারা রেজাল্ট পাওয়া শুরু করেছে। ওকে, তো এই আজকে করলাম, কালকে বন্ধ করে দিলাম, এরকম হবে না। প্রতিদিন একটা করে ভিডিও ইউটিউবে দিতে হবে, এভরিডে, সিস্টেমেটিক ভাবে, তাহলে আপনার লোক পেতে সুবিধা হবে। বেনিফিট অফ নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং কেন করব? নেটওয়ার্ক মার্কেটিং এই জন্য করবো, এখানে লো রিস্ক, কোনো রিস্ক নেই, আনলিমিটেড ইনকাম অপরচুনিটি, পার্সোনাল গ্রোথ করা যায়, লিডারশিপ ডেভেলপমেন্ট করা যায়, ইচ্ছা খুশি টাইম ফ্রিডম ভাবে কাজ করা যায়, সম্মান, রেকগনিশন, অ্যাওয়ার্ড, গিফট, মেমেন্টো সব কিছু পাওয়া যায়। এবারে আমি বলি আমাদের ওয়ান এলিট গ্রুপের বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড, বেস্ট বিজনেস অ্যাওয়ার্ড যেটা আমরা দেব, এত কোয়ালিটি, এত বড়, যেটা আজ অব্দি আমি দিইনি এবং কেউ দেয়নি। এবার কলকাতায় প্রোগ্রামে পাইনি এবং বোম্বে প্রোগ্রামে আমরা পাই, কোম্পানি অ্যানুয়াল ফাংশনও পাই। এই 5 সপ্তাহ বিজনেসের উপরে অফারটা দেবো, অনলি 5টা উইকে। যারা করবে তাদের প্রত্যেককে যে মেমেন্টো কোম্পানির হাত থেকে পাবেন, ওই মেমেন্টোটা সারা জীবন আপনার বাড়িতে থাকবে, কোয়ালিটি মেমেন্টো, অ্যাওয়ার্ড, ফিল্ম অ্যাওয়ার্ডের মতো। ওকে, তো বেনিফিট অফ নেটওয়ার্ক মার্কেটিং। জব ভার্সেস নেটওয়ার্ক মার্কেটিং। জবে কি হয়, লিমিটেড ইনকাম, ফিক্সড টাইম, নো ফ্রিডম। আর এখানে নেটওয়ার্ক মার্কেটিং এ আনলিমিটেড ইনকাম, ফ্লেক্সিবল টাইম, যখন ইচ্ছা কাজ করবো, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তো ডোন্ট ওয়েট ফর অপরচুনিটি। কেন ওয়েট করছেন আপনি অপরচুনিটির জন্য? কেন? অনেকে মাইলেটে জয়েন করেছেন, বাট তার মাইন্ডসেট এখনো পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিং এর মতো তৈরি হয়নি। যেদিনকে মাইন্ডসেট হয়ে যাবে যে আমি নেটওয়ার্ক মার্কেটিং ছপ্পর ফাটিয়ে দেবো, আমি মাইলেটের ছপ্পর ফাটিয়ে দেবো, ডোন্ট ওয়েট। কেন ওয়েট করছেন আপনি? ডোন্ট ওয়েট করবেন না, ডোন্ট ওয়েট ফর অপরচুনিটি। এইরকম একটা নেটওয়ার্ক মার্কেটিং অপরচুনিটির জন্য কেন আপনি ওয়েট করছেন? আপনি ঝাঁপিয়ে পড়ুন, ভালোভাবে নিজের কাজটা শিখুন, কাজটা করুন, আর ক্রিয়েট অপরচুনিটি। আপনি নতুন নতুন টিম তৈরি করুন, নতুন নতুন নামের লিস্ট তৈরি করুন এবং আপনার মধ্যে ভিতর থেকে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করুন, ক্রিয়েশন নিয়ে আসুন যে আমি কিছু করে দেখাবো। ট্রেনিং ভালো লাগছে? জোরসে বলো, আবার বলো, এক্সাইটেড, হাততালি চাই। With long-term success, বহুত বড় লাইফ, বহুত বড় কেরিয়ার। জীবনে প্রথম কোটিপতি হতে চান, আপনার নেক্সট জেনারেশনের যদি ফিউচার চান, নেক্সট জেনারেশনের কেরিয়ার চান, নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ চান, জেনারেশন বাই জেনারেশন, এবং নমিনি ফ্যাসিলিটি, ইন্স্যুরেন্স, লাইফস্টাইল, অ্যাওয়ার্ড, ফরেন ট্যুর, গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, টিম, সম্মান, রেসপেক্ট সবই আপনি পেতে পারেন এই বিজনেসে। বাট আপনাকে সিরিয়াস হতে হবে। সিরিয়াস লোক ছাড়া নেটওয়ার্ক মার্কেটিং কোনোদিন সম্ভব না।
10 reasons why network marketing based in India. কেন ভারতবর্ষে বেস্ট? হিউজ পপুলেশন, ভারতের মানুষের সংখ্যা অনেক বেশি, তাই গ্রাহক এবং নতুন ডিস্ট্রিবিউটর খুঁজে পাওয়া তুলনামূলক সহজ। ভারতবর্ষের লোক সংখ্যা অনেক বেশি, তাই এখানে গ্রাহক প্রোডাক্ট বিক্রি করা এবং নতুন ডিস্ট্রিবিউটর খুঁজে পাওয়া সহজ। একই গ্রোমিং ডিমান্ড এক্সট্রা ইনকাম, অনেক মানুষ চাকরির সঙ্গে পাশাপাশি একটা বাড়তি আয়ের রাস্তা খুঁজছে, নেটওয়ার্ক মার্কেটিং সেই সুযোগ দিতে পারে। লো ইনভেস্টমেন্টে আপনি প্যাসিভ ইনকামে যেতে পারেন, হাই পটেনশিয়াল ইনকামে যেতে পারেন। নেটওয়ার্ক মার্কেটিং শুরু করতে খুব বেশি টাকা লাগে না, কিন্তু পরিশ্রম করলে অনেক বড় আয় করা সম্ভব। আর কি ডিজিটাল ইন্ডিয়া, ভারতবর্ষে আজকে মোবাইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, জুম এসব ব্যবহার করে ঘরে বসে ইনকাম করা যায়। জব মার্কেট, সাধারণত এই ব্যবসার মাধ্যমে আপনি কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, স্পিকিং, পাবলিক স্পিকিং, টিম ম্যানেজমেন্ট এর মতো অনেক স্কিল আপনি শিখবেন, যেটা আপনার নানা ক্ষেত্রে কাজে লাগবে। স্কিল ডেভেলপমেন্ট হতে পারে আপনার বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট। ইউথ, ভারতবর্ষে অধিকাংশ জনগণ তরুণ, যারা নতুন কিছু করতে চায় এবং উদ্যোক্তা হতে চায়, ইউটিউবার হতে চায়, এবং আর্থিক সাপোর্টিভ ইকোসিস্টেম, অনলাইন অফলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে ট্রেনিং পেতে পারেন। এই সিস্টেমের মাধ্যমে ওয়ার্ক ফ্রম এনিওয়্যার, নিজের ইচ্ছা মতো সময়ে যে কোনো জায়গায় বসে আপনি কাজ করতে পারেন। সাকসেস স্টোরি, ভারতবর্ষে অনেক সফল নেটওয়ার্কার আছেন এখন, যারা প্রমাণ করেছে যে এটা সত্যিকারের একটা কাজ, এটা সত্যিকারের একটা বিজনেস। পালান মণ্ডল, এটা আমাদের লন্ডনের ফ্ল্যাট এর ব্যালকনি, যেখানে আমার ছেলে মেয়ে থাকেন। দিস ইজ দ্য লন্ডনের ফ্ল্যাট। তো পালান মণ্ডল এক্সাম্পল, স্কিল যত বড় ভালো, তার ইনকাম তত বড়। আসি কি কি স্কিল শিখতে হবে? প্রথম হচ্ছে প্রসপেক্টিং স্কিলস, মানে আমি কিভাবে নতুন লোকের সাথে আলাপ করব। প্রসপেক্টিং মানে নতুন মানুষ খুঁজে বের করা। রুল হলো নো প্রসপেক্ট নো বিজনেস, এবং প্রতিদিন কমপক্ষে 5 থেকে 10 জন নতুন মানুষের সাথে কথা বলুন। প্রসপেক্টিং স্কিল, ওকে। ইনভাইটেশন স্কিলস, ইনভাইটেশন অলওয়েজ আপনি বলছি, আপনি স্কিপ লিখে নিন। স্কিপ মানে কাগজে স্কিপ লিখে নিন, ওকে। সব থেকে ভালো গুগলে গিয়ে সার্চিং করুন নেটওয়ার্ক মার্কেটিং এর ইনভাইটেশন স্কিল, স্ক্রিপ্ট, ইনভাইটেশন স্ক্রিপ্ট গুগলে সার্চিং করুন, আপনি পেয়ে যাবেন। অনেক স্ক্রিপ্ট পাবেন, ওগুলো আপনি কাগজে লিখুন। যেমন এক্সাম্পল দিচ্ছি, আপনি একটা আপনার দূরের বন্ধুকে ইনভাইট করবেন। কিভাবে ইনভাইট করবেন? কিভাবে ইনভাইট করবেন? হ্যালো, ইয়েস, কমলেশ কেমন আছো? চিনতে পারছো? আমি পালান মণ্ডল বলছি। বন্ধুর সাথে ইয়ার্কি ঠাট্টা সব বলো। ম্যাডাম কেমন আছে, মানে আমাদের ভাবি কেমন আছে, বাচ্চাটা কেমন আছে? বেস্ট, গুড গুড। এখন কি করছো কমলেশ? যাই বলুন সেটাকে বলুন কংগ্রাচুলেশন, বেস্ট, দারুণ করছো। তো কমলেশ, আমি তোমাকে ফোন করেছি একটা বিশেষ কারণে। এই লাইনটা শুধু জুড়বেন, লিখে নেবেন না কাগজে, সেটা দেখে দেখে বলবেন। আর ইনভাইটেশন কখনো ডাইরেক্ট বাসে, ট্রেনে, রাস্তা ঘাটে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বলবেন না। ইনভাইটেশন অলওয়েজ ফোনে বলবেন। তার জন্য দরকার ফোন, তার জন্য দরকার মন। স্কিপ লিখে নেবেন, আগে থেকে আপনার মেসোকে ইনভাইট করবেন, কাগজে লিখে নেবেন কি আমি ইনভাইটেশনে কি বলবো, দাদাকে কিভাবে ইনভাইট করবো, বন্ধুকে কিভাবে ইনভাইট করবো। একটা নতুন রাস্তায় আলাপ হয়েছে, যেমন কালকে ট্রেনেতে আমি ছিলাম। ট্রেনে আসার একটা মজা আছে, অনেকক্ষণ ট্রেনে বসে আছি, কিষানগঞ্জে নামবে দুজন, ওরা দুবাই থেকে আসছে। দুবাইতে কন্ডিশন, ওরা চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে এসছে। ওরা এখানে এখন কিছু কাজ খুঁজছে। ওরা নিজে আলোচনা করছিল, পাশে আমি বসেছিলাম, আমি ল্যাপটপে নেটওয়ার্ক মার্কেটিং এই পিপিটিগুলো সব রেডি করছিলাম। ওরা দেখেছে, বলছে স্যার आप मार्केटिंग में काम करते हैं? हाँ। सो आप लोग दुबई से आ रहे हैं? बड़ी गुड। दुबई की कंडीशन क्या है?
बस बहुत खराब है सर। अगर ठीक है तो अभी क्या प्लानिंग है आपका घर कहाँ है? बोलो किशनगंज में। तो हम बोला क्या करना चाहते हैं? बोलो कुछ नहीं है अभी। आपका ये मार्केटिंग में काम मिलेगा? हमें 100% मिलेगा। क्या है? हम एक बिजनेस प्लान है, आप देखना चाहते हैं? यस। तो 1 घंटा फाटिए प्लान बोलेছি लैपटप खुले 1 ঘন্টা পুরো ফাটিয়ে প্ল্যান বলেছি। ওকে, খুব তাড়াতাড়ি দুটো লোক আমার ডাইরেক্ট লেগে জয়েন করছে ইসলামপুর থেকে, এই থেকে কিশোরগঞ্জ থেকে। বিহারি এডুকেটেড, দুবাইতে চাকরি করতো। প্রসপেক্টিং আমি ওদের অনেক কিছু পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। তো মেডিফ্রেন্ডস এগুলো যে প্রসপেক্টিং আর সব কিছু নির্ভর করছে। আমি যদি ওখানে কালকে যদি আমি একটা গোল গোল একটা টি শার্ট এখান থেকে আমার ভিতর থেকে ব্রা বেরিয়ে আছে, হ্যাঁ মানে ছেলেদের থাকে মেয়েদেরও থাকে থাকে না, গোল গোলা গেঞ্জি আর ভিতর থেকে স্যান্ডো গেঞ্জি ওই ব্রাগুলো বেরিয়ে রয়েছে এখান থেকে এলোমেলো, মানে ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, ছেলেদেরও আছে মেয়েরা ব্রা বলে, ছেলেদের স্যান্ডো বলে, বাট আমি ওটা যারা বেরিয়ে থাকে ছেলেদের ওটা ব্রাই বলি মার্কেটিং এর ভাষা। মানে তুমি এত ক্লাস, তুমি নিজে আয়নার সামনে দেখছো না তোমার কোথা থেকে কি বেরিয়ে আসে। তো আলটিমেট ড্রেস কোড ভালো হতে হবে, ভালো ড্রেস কোড হতে হবে। আমি ট্রেনে যাই, বাসে যাই, সেলুনে যাই, যেখানে যাই সুপার ড্রেস কোডে যাই। কারণ এই বিজনেসের সব থেকে ভালো জিনিস হচ্ছে গেট আপ, অ্যাটিটিউড, ড্রেস কোড, জুতো। যা ইচ্ছা বললাম, জেগে নিচে গেলাম, তার মানে আপনি সিরিয়াস না আপনি এই বিজনেস নিয়ে। সকাল থেকে রাত পর্যন্ত ভাবতে হবে যে 4 থেকে 5 জন লোকের সঙ্গে আমি নাম লিখবো বা কথা বলবো, তাহলে আপনি পালন মন্ডল জায়গায় আসতে পারবেন। আজ পালন মন্ডলে এত টাকা ইনকামের পর ভোট ছটা পর্যন্ত জেগে থাকে কেন? কারণ আমি পালন মন্ডল যা ইনকাম করেছি ওটা 1% ইনকাম করেছি, এখন 99% ইনকাম বাকি পাই ইলেকশন থেকে। আর আপনারা 2000-5000 টাকা ইনকাম করে কত ইগো, কত সেন্টিমেंट, কত রাগ অভিমান। अभी तो कुछ नहीं है भाई, अभी तो झांकी है, पिक्चर अभी बाकी है, बहुत कुछ करना बाकी है अभी। तो ইনভাইটেশন স্কিম লিখুন, এটা আমি বারবার বলছি। আমি এবারে মিশন 2026 এ স্কিম লেখাটা শিখিয়ে দিয়েছি, আজকে ডিটেইলসে যাচ্ছি না, শুধু জাস্ট এক্সাম্পল দিলাম। স্কিম লিখুন, ইনভাইটেশন স্কিম লিখুন। প্রসপেক্ট পাওয়ার পরে তাকে সঠিকভাবে ইনভাইট করতে হবে। ভুল ইনভাইট করলে মানুষের আগ্রহ হারিয়ে ফেলে। হ্যাঁ, সিম্পল ইনভাইটেশন করুন। দাদা বা দিদি, একটা নতুন বিজনেস প্রজেক্ট নিয়ে কাজ করছি, আপনি বলুন দাদা দিদি বা বন্ধু বা মেসো কাকা চাচা চাচি, একটা নতুন বিজনেস প্রজেক্ট নিয়ে কাজ করছি, আপনার 30 মিনিট সময় পেলে আমি বিস্তারিত শেয়ার করতে চাই। লাইনটা লিখে দিয়েছি বাংলাতে, যদি পারলে ছবি তুলে নিন। ওকে, এই লাইনটা শর্ট, সিম্পল এন্ড প্রফেশনাল ইনভাইট করতে। লোক এই জায়গাটা ভুল করে, তার জন্য লোক পায় না। সিম্পল ইনভাইটেশন করতে হবে, ইনভাইটেশন স্কিল। এবার আসি প্রেজেন্টেশন স্কিল। প্রেজেন্টেশন স্কিল আমি নতুন বইতে এই প্রেজেন্টেশন স্কিলের উপরে হিন্দি, বাংলা, ইংলিশ লিখে দিয়েছি। ওকে, পুরো বিস্তারিত। প্রথমে আমাদের কি বলতে হবে, যে কোনো জায়গায় মিটিং করতে গিয়ে প্রথমে প্ল্যানটা খুব সহজে বোঝাতে হবে। স্থান কাল পাত্র অনুযায়ী প্ল্যান বলতে হবে। কোনো জায়গায় 2 ঘন্টা লাগবে, কোনো জায়গায় 1 ঘন্টা লাগবে, কোনো জায়গায় 20 মিনিট, কোনো জায়গায় 5 মিনিট, কোনো জায়গায় 45 মিনিট। এজন্য স্থান কাল পাত্র অনুযায়ী প্ল্যান বলতে হবে। প্রেজেন্টেশনে অবশ্যই এই কটা পয়েন্ট আপনাকে জোর দিতেই হবে। সেটা হচ্ছে প্রথমে প্রবলেম তৈরি করুন। প্রবলেম, ইন্ডিয়া কি প্রবলেম চলছে, প্রথম যে প্রেজেন্টেশনটা করেছিলাম, ইন্ডিয়ায় কি বর্তমান প্রেজেন্টেশন চলছে, বর্তমান কি প্রবলেম চলছে, মানুষের কি প্রবলেম চলছে, সেই প্রবলেম নিয়ে আলোচনা করুন প্রথম প্ল্যান সাথে। ওর উপর স্লাইড শো বানান। ইন্ডিয়ার এখন বর্তমান সিচুয়েশন কি, কি প্রবলেম, মানুষ সমস্যা তৈরি হচ্ছে। তারপরে ওই প্রবলেম থেকে বেরিয়ে আসার সুযোগ কি, অপরচুনিটি কি,
নেটওয়ার্ক মার্কেটিং, তারপর কোম্পানি মাই লাইফস্টাইল, তারপর প্রোডাক্ট, তারপর ইনকাম প্ল্যান, এবং তাকে আপনি কি রকম ভাবে সাপোর্ট করবেন এটা লাস্ট না বললে সে জয়েন করবে না। এসব না, এই কটা পয়েন্টের উপরে যদি আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, পিপিটি তৈরি করতে পারেন, নিজেকে তৈরি করতে পারেন যে আমি এইভাবে প্ল্যান দেখাবো, লোক তুড়ি মেরে জয়েন করবে আপনার টিমে। ওকে, আমরা যা ইচ্ছা তাই বলছি গিয়ে হবে না। এই স্কিপের উপরে প্ল্যান বলতে হবে। প্রথমে প্রবলেম দেখাতে হবে, প্রবলেমে ঢুকে যাবে, ওখান থেকে বেরিয়ে নিয়ে আসার জন্য অপরচুনিটি, নেটওয়ার্ক মার্কেটিং এর ভবিষ্যৎ কি, ফিউচার কি, ভারতবর্ষের নেটওয়ার্ক মার্কেটিং কেন ভালো বলুন। তারপর বলুন ভারতবর্ষে এই মুহূর্তে বিদেশ দেশ থেকে যত কোম্পানি আছে তার মধ্যে বেস্ট কোম্পানি গুগলে সার্চিং করে দেখিয়ে দিন, নাম্বার 1 কোম্পানির নাম মাই লাইফস্টাইল। তার কি প্রোডাক্ট আছে, তার কি ইনকাম পার্ট আছে, আর কিভাবে আমি সাপোর্ট করবো আপনাকে। এটা যদি বলতে পারেন প্ল্যান সাথে, আপনার প্ল্যান সত্য করা। আরে পুরোনো আদিকালের প্ল্যান আপনার পালান স্যার দিয়েছিল, সেই প্ল্যানটা নিয়ে আপনি এখনো করে খাচ্ছেন না বন্ধু, নিজে পিপিটি বানাতে হবে, তারপর লোক খাবে। একই কাজ ভিন্ন রূপে করতে হবে, একই কাজ ভ্যারাইটি স্টাইলে করতে হবে, একই কাজ নতুন নতুন স্টাইলে করতে হবে, তাহলে আপনি সাকসেস পাবেন। আসেন ফলো আপ স্কিল। ফলো আপ স্কিল হচ্ছে অনেক মানুষ প্রথমে না বলে, yes or no? Yes. প্ল্যান শুনে প্রথমে অনেক মানুষ না বলে, কিন্তু ফলো আপ করলে পরে হ্যাঁ বলে, yes or no? ফলো আপ করলে পরে হ্যাঁ বলে। নেটওয়ার্ক মার্কেটিং এ একটি গোল্ডেন লাইন, সেটা কি, মানি ইজ ইন দ্য ফলো আপ। টাকা আছে ফলো আপের মধ্যে, মানি ইজ ইন দ্য ফলো আপ। ফলো আপের মধ্যেই টাকা আছে, টাকা এমনি দেবে না, ফলো আপ করলেই টাকা আছে। ফলো আপ না করলে বিজনেস গ্রো হবে না। এজন্য পালান স্যারকে সামনে গুরু, আর পালান স্যারের যারা শত্রু তাদের কাছে গিয়ে পালান স্যারের নামে, পালান স্যার একটা গরু, সামনে গুরু পেছনে গরু, দু নৌকায় পা দিয়ে চলছি। তো এইরকম যারা অ্যাটিটিউড নেচার, তারা জিন্দগিতে কোনোদিন নেটওয়ার্ক মার্কেটিং এ সাইন করতে পারবে না। আর আপলাইনের মন থেকে যদি কোনো ডাউনলাইন যদি একবার উড়ে যায়, ওই জায়গাটা কোনো দিন পূরণ করা সম্ভব নয়। তাই ক্লোজিং স্কিল, ক্লোজিং স্কিল হচ্ছে, ক্লোজিং মানে মানুষকে ডিসিশন নিতে সাহায্য করা। টাকা বার করতে গেলে তাকে ডিসিশন নিতে হেল্প করতে হবে, যে এটা করুন, এটা করুন, এটা করুন। একটা ইন্স্যুরেন্সের পলিসি যখন এজেন্ট বিক্রি করে, সেখানে অনেক প্রবলেম দেখায় মানুষের, তারপর একটা লোক সে টাকা বার করে, ইন্স্যুরেন্স পলিসি করে। একটা লোক ব্যাংকে অ্যাকাউন্ট করে তখন, একটা লোক শেয়ার মার্কেটে এখন পুরো ভরাডুবি, তারপরে লোক ব্যাংকে গেলে যান, ব্যাংকের ম্যানেজার এমনভাবে বোঝাবে আপনাকে, মনে হবে যেন এই মুহূর্তেই আপনি ওই শেয়ারটা কিনলে বা এটা কিনলে আপনার লাভ হবে, আপনাকে এমনভাবে বোঝাবে, আপনি কিনে নিচ্ছেন, ফেসে গেছেন। তো সব জায়গায় তাই চলছে। কিন্তু আমরা, একজন ডাক্তার, একজন উকিল, একজন ডাক্তার সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, হে ভগবান, হে গড, হে আল্লাহ, হে যিশু, আজকের যেন প্রচুর লোক পেশেন্ট হয়ে আমার কাছে আসে আর আমার পকেট ভরে। তার মানে মানুষের অসুখ হোক। একটা ডাক্তার, লয়ার, সেও চায় মানুষ প্রবলেমে পড়ুক। পুলিশ, সেও চায় বিনা লাইসেন্সে গাড়ি চালাক লোক, নাহলে আমার পয়সা করতে আসে। সবাই চায়। ওকে, ট্রেনের টিকিট টিটি, আপনি বিনা টিকিটে ট্রেনে উঠবেন, আর যারা ট্রেনের টিকিট কেটে উঠেছে তাদের থেকে আপনাকে বেশি যত্ন করবে। দরকার হলে তার সিট ছেড়ে দেবে যদি আপনি তার মুখে বলে দেন, স্যার যা লাগবে দেবো, সিট চাই। কে শোনো, আপনাকে জামাই যত্ন করবে, আপনাকে জামাই যত্ন করবে। আপনি তারপরে যদি দিদিকে বলেন, স্যার আমি ডিনার করিনি, আপনার ডিনার আনিয়ে দেবে, লাঞ্চ করিনি, লাঞ্চ আনিয়ে দেবে, টিটি করে দেবে। শুধু আপনি বলে দেবেন, স্যার সিট করে দিন, যা লাগবে আমি আছি, ব্যাস। কালকে ফার্স্ট ক্লাস, শতাব্দী ফার্স্ট ক্লাসে একটা বগি হয়, আমি ফার্স্ট ক্লাসে সিট ছিল 17 নম্বর সিট, বসে আছি, সবাইকে চা কফি দিচ্ছে,
আমি ছেলেটার দিকে মুখের দিকে তাকিয়ে বলেছি, আমেরিকান ব্ল্যাক কফি আছে? বলে, না স্যার। বললাম, স্পেশাল ব্ল্যাক কফি আমার জন্য বানিয়ে নিয়ে এসো, যা লাগবে আমি তোমাকে দেবো, কোনো টেনশন নিও না। এই যে, ওকে স্যার, নো প্রবলেম। সবাইকে কাগজের কাপে চা কফি দিয়ে যাচ্ছে, আমাকে এরকম পুরো কড়ির কাপে করে ব্ল্যাক কফি নিয়ে এসে, গরম গরম ব্ল্যাক কফি নিয়ে এসে সবার সামনে আমাকে দিল। সবার খাবার আলাদা, আমার খাবার আলাদা, স্পেশাল। সবার স্যুপ আলাদা, আমার স্যুপ আলাদা। হ্যাঁ, সবার কাছ থেকে এরকম ট্রেড পেতে পেতে পয়সা নিচ্ছে লাস্টে। স্যার মৌরি খান, খান, কেউ 10 টাকা 50 টাকা দিচ্ছে, কেউ 20 টাকা, কেউ দিচ্ছে না, চলে যাচ্ছে। ওকে, আমার কাছে আসেনি। লাস্ট যখন নামবো তখন এসে যে স্যালুট স্যার, আর হ্যাঁ স্যালুট তো দিয়েছি, ফোনে মানিব্যাগ বার করলাম, করে নোট দিয়ে দিলাম। ও কি দিলদার স্যার, আবার কবে আসবেন? আমি যখন হোটেলে যাই, যখন কোনো হোটেলে যাই, হোটেলে কি করে লোক যাওয়ার সময় টিপস দেয়, আমি গিয়ে ছেলেটাকে প্রথমে টিপস দিয়ে দিই, কারণ ও যতদিন হোটেলে থাকবো ততদিন আমাকে সেবা করবে। হ্যাঁ, লোক হোটেলে গিয়ে জলের বোতল কিনে খায়, আমি কোনোদিন জলের বোতল কিনে খাই না, আমি শুধু ওই ছেলেটাকে কিনে নিই, বাকিটা সব ফ্রি হয়ে যায়। ওকে, এগুলো শিখুন। হ্যাঁ, আমি ওই ছেলেটাকে কিনে নিই, একজনকে নির্দিষ্ট টার্গেট করি। ভাই তোমার নাম কি? তুমি প্রথমে বলে তোমার নাম কি? হ্যাঁ, তুমি লাঞ্চ করেছো আজকে, ডিনার করেছো? কেউ তো জিজ্ঞেস করে না সব, না লাঞ্চ করছো, ডিনার করেছো? হ্যাঁ স্যার করেছি স্যার। এরকম জিজ্ঞেস করলে, হ্যালো আমি এই হোটেলে নতুন এসেছি, তুমি আমার চেনো না, ঠিক আছে নো প্রবলেম। হ্যাঁ, এ নাও এই টাকাটা রাখো, 200 টাকা নোট দিয়ে দিলাম, আমি যতদিন থাকবো তুমি যা যা লাগবে সব দেবো। হ্যাঁ স্যার, আপনি শুধু ফোন করবেন, নাম্বারটা নিন, যখন বলবেন। রাত্রিবেলা 2টোর সময়, এই বাবু আমার ঘরে জল নেই। স্যার ওয়েট করুন না, ফোন করবেন না রেস্টুরেন্টে, আমি জল দিয়ে আসছি, কমপ্লিমেন্টারি জল দিয়ে আসছি, পেটি 1 পেটি জল দিয়ে গেলাম। আজকে রাত্রিবেলা দেখতে পাবেন, আজকে রাত্রিবেলা দেখতে পাবেন, 5 স্টার হোটেলে পেটি পেটি জল আনবো বিনা পয়সা, আজকে রাত্রিবেলা দেখতে পাবেন। শিখলাম, ভেরি গুড ভেরি গুড। তো যেরকম ক্লোজিং, এরকম ক্লোজিং এ মানুষকে বলে দিই, মানুষ তখনই আপনার সাথে যুক্ত হবে। আমি আবারও বলছি, প্ল্যান থেকে কেউ জয়েন করে না, কোম্পানি থেকে জয়েন করে না, শুধু মানুষ থেকে মানুষ জয়েন করে। ওকে, প্রজেক্ট সিম্পল হতে হবে। আপনি কি তার সাথে এই প্রজেক্ট শুরু করতে, আপনি কি আমার সাথে এই প্রজেক্টটা শুরু করতে চান? জিজ্ঞেস করে দেন কি প্রসপেক্টকে, আপনি কি আমার সাথে এই প্রজেক্টটা শুরু করতে চান? যদি করেন তাহলে আমি এই আপনাকে সাপোর্ট করবো। সিম্পল ব্যাপারগুলো। নতুন ডিস্ট্রিবিউটর জয়েন করার পর তাকে ট্রেনিং দেওয়া শুরু করুন। ট্রেনিং যদি নিজে না দিতে পারেন, আপনার সিনিয়রকে দিয়ে ট্রেনিং করানো শুরু করা। ওকে, লিডারের কাজ শুধু জয়েন করানো নয়, লিডারের কাজ হলো তাকে ট্রেন করা, গাইড করা, তাকে ডেভেলপ করা। এজন্য কি ক্লিয়ার? শুধু জয়েন করানোটা কাজ না, তাকে স্কিল ডেভেলপমেন্ট করাতে হবে। টিম বিল্ডিং কিভাবে তৈরি করব, টিম কিভাবে তৈরি করব? নেটওয়ার্ক মার্কেটিং হলো টিম বিল্ডিং বিজনেস। স্ট্রং টিম তৈরি করতে হবে। তাহলে কি কি মনে রাখতে হবে? স্মল টিম স্মল ইনকাম, বিগ টিম বিগ ইনকাম। এজন্য কি এজন্য Yes. Yes. আসুন, লিডারশিপ স্কিলস। লিডার সেই ব্যক্তি যে ব্যক্তি তৈরি করতে পারে, যে তৈরি করে, সেই লিডার। লিডার কখনো শুধু নিজের ইনকাম নিয়ে ভাবে না। লিডার ভাবে আমার টিম কিভাবে গ্রো করবে, টিম কিভাবে ইনকাম করবে, টিম কিভাবে শিখবে, টিম কিভাবে বাঁচবে, টিম কিভাবে বাঁচাবো, সেই কথা চিন্তা করে। যার জন্য আজকে পালন মন্ডল শিলিগুড়িতে এই ট্রেনিং প্রোগ্রাম চালু করেছে। যারা আসে না তারা থাকবে না, যারা আসবে তারা থাকবে। এই সব থেকে কনিষ্ঠ আমাদের 19 বছর বয়সে থাইল্যান্ড অ্যাচিভ করেছে। থাইল্যান্ড যাচ্ছে আমাদের সাথে 20 তারিখে। 19 বছর বয়সে থাইল্যান্ড অ্যাচিভ করেছে, কনিষ্ঠ আমাদের ডিস্ট্রিবিউটার, কনিষ্ঠ, সব থেকে কনিষ্ঠ ডিস্ট্রিবিউটার থাইল্যান্ড অ্যাচিভ করেছে। ও থাইল্যান্ড যাচ্ছে। প্লিজ কাম অন দ্য স্টেজ। ওর মুখ থেকে দুটো লাইন শুনুন আপনারা।
ও 19 বছর বয়সে থাইল্যান্ডে ঠিক করতে পারে, আপনার 40 বছর বয়স আপনি থাইল্যান্ডে ঠিক করতে পারছেন না। অফার সেম ছিল আপনাদের, অফার সেম ছিল। একদম বাচ্চা নেই। হ্যাঁ, যখন বাইরে থাকে পাড়ার লোক সবাই বলে ওই স্কুলে যায়। হ্যাঁ, 5-6-এ পড়ে, এটা রেজাল্ট পড়েছে, বড় লাগছে। বাড়িতে ওর পাড়ার লোকজন ওকে ক্লাস 5 স্টুডেন্ট ভাবে। ও থাইল্যান্ড অ্যাচিভ করেছে, থাইল্যান্ড অ্যাচিভ করেছে। প্রথম নামে বলো, মনের মধ্যে কিরকম লাড্ডু ফাটছে? স্যার খুবই ভালো লাগছে থাইল্যান্ড অ্যাচিভ করে। আর পাসপোর্ট হয়ে গেছে? হ্যাঁ স্যার, পাসপোর্ট হয়ে গেছে, টিকিট হয়ে গেছে? টিকিট হয়ে গেছে। সব হয়ে গেছে? হ্যাঁ স্যার। হোটেল বুকিং হয়ে গেছে? হ্যাঁ। তো তুমি থাইল্যান্ড যাচ্ছ? ইয়েস স্যার। ব্যাগ বিতরণ হয়ে গেছে? হ্যাঁ স্যার, আস্তে আস্তে বুঝেছি। গোজাচ্ছ আস্তে আস্তে, ওকে। তো ওখানে গিয়ে কিরকম ড্রেস পরবে, কিরকম শুটিং করবে, হ্যাঁ, মানে পাটায়া বিচে যাবে, কোরাল আইল্যান্ডে স্পিড বোট চলবে, কোরাল আইল্যান্ডের একটা নীল জল সমুদ্র কহনা পিয়ানোর ওই শুটিং হচ্ছে, যেখানে সেখানে যাবে। বিশেষ করে হ্যাঁ স্যার। ল্যাপটপ অ্যাচিভ করেছো? হ্যাঁ স্যার। ও সো নাইস, হাত তালিও। ও নতুন ল্যাপটপ কিনেছে। আমরা অনেকেই বসে আছি 40 বছর বয়সে ল্যাপটপই নেই। এই বিশেষ করে ল্যাপটপ কিনেছো, থাইল্যান্ডে অ্যাচিভ করেছো। আর কি অ্যাচিভ করেছো? স্যার এখান থেকে আমি প্রথমে একটা ফোন নিয়েছিলাম নিজের টাকায়। ফোন কিনেছো? হ্যাঁ, ফোন কিনেছিলাম। তারপরে এখান থেকে আমি ল্যাপটপ অ্যাচিভ করেছি। আর এমনি যা ট্যুর বা যেগুলো হয় সেগুলো অ্যাচিভ করেছি। টুলগুলো সব অ্যাচিভ করছো হ্যাঁ স্যার। একের পর এক। হ্যাঁ স্যার। ওকে। তো ঈশিতা না, ঈশিতা আমাদের কনিষ্ঠ ডিস্ট্রিবিউটর, এত কিছু করেছে। যারা যারা মনে করছেন ওকে দেখে জ্বলছে ভিতরে, তাহলে আপনিও করে দেখান। হ্যাঁ, আমাদের অ্যানুয়াল ফাংশনে নয় আপনি বেস্ট বিজনেস অ্যাওয়ার্ড নিন, নতুবা আপনি ভাইজ্যাক অ্যাচিভার হয়ে আসুন, কিছু একটা করে দেখান। এজন্য ইয়েস। হ্যাঁ, একদম স্যার। তুমি অ্যাওয়ার্ড নেবে তো? অবশ্যই স্যার, অ্যাওয়ার্ড ছাড়া যাবে না। প্রথমবার থাইল্যান্ডে অ্যাচিভ করার পরে এই মাইন্ডসেট একটা হয়ে গেছে, কোনো কিছু থেকে নিজের নামটা বাদ দেওয়া যাবে না, সব কিছুতে আমার নাম লাগবে। গুড, ভেরি গুড। ঈশিতার জন্য একটা জোরে ক্লাব হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। মনের মধ্যে তোমার ভিতরে তুমি যা ছিলে জয়েনিং করার আগে যা ছিলে, এখন কি কি চেঞ্জ এসেছে তোমার মধ্যে? স্যার অনেক কিছু চেঞ্জেস এসেছে। আজকে আমি সেইভাবে সবার সাথে যে কথা বলা, এই জিনিসগুলো ছিল না। যে একটা তোমার সেম বয়সী মেয়েরা তারা তো শুধুমাত্র ওই বিভিন্ন রকম খাওয়া দাওয়া নাচ নিয়ে রিল বানাচ্ছে। হ্যাঁ, তারা চলছে না তোমার দেখে, সব পেজ দেখে তোমার কথা, তোমার ভিডিও, তুমি যে ইউটিউব করছো, ভিডিও করছো, ফেসবুক করছো, ইনস্টাগ্রাম করছো, তোমার ফলো করো। তোমার একজন ফলোয়ার আমি। ওকে। হ্যাঁ, আমি কি ভাবি বলো তো, আমার টিমে ভাবো, হ্যালো, আমার টিমে যদি 19 বছরের একটা মেয়ে এখন থেকে সিরিয়াসলি বিজনেসটা করে, তার মানে ওর যখন 50 বছর বয়স হবে, মানে বুঝতে পারছেন ওর কত বড় টিম হবে, আর ওর টিম কত ইনকাম দেবে পারাল মন্ডলে। যখন পারাল মন্ডলের বয়স হিসেবে 90 বছর 80 বছর, ও তখন 50 বছরে পৌঁছাবে। হ্যাঁ, তখন ওর বিজনেস থেকে আমি 90 বছরে খাটে শুয়ে শুয়ে না, হ্যাঁ আমার ঈশিতার কমিশন ঢুকেছে সপ্তাহে 2,10,000। হ্যাঁ, রানী ম্যাডামের কমিশন ঢুকেছে 2,10,000। আর অমুক তমুক আমার জানে ইয়াং, আমি সিরিয়াসলি বলছি ইয়াং, এই ইয়াংদের ফাটিয়ে রেকগনিশন দেবো, আমি সম্মান দেবো। কোথায়? 10th মে সব ইয়াংদের, সব 25 বছরের নিচে যারা কাজ করছে আমার টিমে, সবাইকে হেভি সম্মান দেবো, হেভি সম্মান। আর সবাই ডান্স প্র্যাকটিস করে আসবেন, বাদ না হাসি না মানে একসাথে নাচবো সবাই। ওকে, 25 বছরের নিচে যারা আছে সবাইকে নাচাবো। এরাই তো আমাদের ভবিষ্যৎ, এরাই তো আমার ফিউচার। এসো না, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যালুট। আসুন বলতো, এই মিটিং কেমন লাগছে আমাদের? হ্যাঁ, ও সো নাইস। তাই আমি আবারও বলছি, এটা আমি বলেছিলাম, কি বলেছিলাম, ট্রেনিংটার নাম কি দিয়েছিলাম? হাই ভোল্টেজ। ও হাই ইয়েস, লাগছে না হাই ভোল্টেজ? ইয়েস। পজিটিভ মাইন্ডসেট, নেটওয়ার্ক মার্কেটিং, রিজেকশন খুব নর্মাল ব্যাপার। 10 জনের মধ্যে 7 জন না বলে, কিন্তু সাকসেসফুল লিডার কখনো হতাশ হয় না। পজিটিভ মাইন্ডসেট লং টার্ম সাকসেস নিয়ে ভাবে। আর কি ডুপ্লিকেশন স্কিল, নেটওয়ার্ক মার্কেটিং এর আসল পাওয়ার হলো ডুপ্লিকেশন। যে আপনার টিমে কজন মানুষ আপনার মতো মিটিং করতে পারে, আপনার মতো কাজ করতে পারে, আপনার মতো প্ল্যান বলে। তো যে কাজ আপনি করেন, আপনার টিম যেন সেই কাজ সহজভাবে করতে পারে,
সিম্পল সিস্টেম ফার্স্ট গ্রো করবে, কঠিন সিস্টেম করবেন না। সিস্টেম খুব সহজ রাখুন যাতে সবাই অ্যাচিভ করতে পারে। আমি আজকে যে টার্গেট দেবো, এই ঘরে সত্যি যারা মাই লাইফস্টাইলটা সিরিয়াসলি করছে প্রত্যেকে বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড পাবে। এত সিম্পল অফার দেবো, এত সিম্পল অফার দেবো। ওকে, আসি নেটওয়ার্ক মার্কেটিং এর সফল হওয়ার জন্য স্কিল শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, রিমাইন্ডার মানে আপনাকে মনে রাখতে হবে দিস ফর্মুলা, লার্ন, প্র্যাকটিস, ইমপ্রুভ, তারপর সাকসেস। শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে, তারপর সাকসেস পাবে। যদি আপনি এই স্কিল গুলো নিয়মিত ব্যবহার করেন তাহলে নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিতে পারে। ক্লিয়ার? নিউ বুক। এইবার সেই বিশেষ মুহূর্ত, আমাদের নতুন বইয়ের লঞ্চ প্রোগ্রাম। নতুন বুক। इतिहास बदल कर रख देंगे, इतिहास बदल कर रख देंगे, इतिहास बदल कर रख देंगे, इतिहास बदल कर रख देंगे। आगाज हो चुका है रण का, अंजाम की चिंता कौन करे, विश्वास। All STC and above leaders, please come on the stage. All STC and above leaders, please come on the stage. Camera ready. তার পাশে আরটিসি লিডার দুজন দাঁড়ান, তার পাশে আর তার পাশে হবে STC দাঁড়ান, ওইদিকে এদিকে করে মাঝখানে চারজন দাঁড়ান। রেডি সবাই? ওকে। इतिहास बदल कर रख देंगे, आगाज हो चुका है रण का, अंजाम की चिंता कौन करे, विश्वास लक्ष्य पर है अपना, संधान की चिंता कौन करे, आगाज हो चुका है रण का, अंजाम की चिंता कौन करे, विश्वास लक्ष्य पर है अपना।
হ্যালো হ্যালো শোনা যাচ্ছে স্যার? আছে ইয়েস। ফার্স্ট পেজ নেটওয়ার্ক মার্কেটিং, বইটার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইনসাইট। কি নামটা পছন্দ হয়েছে? দারুণ 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 স্যার। নামটা পছন্দ হয়েছে? ইয়েস ইয়েস স্যার। নেটওয়ার্ক মার্কেটিং ইনসাইট ইয়েস। বইটার নাম, মানে এই বইটার ভিতরে নেটওয়ার্ক মার্কেটিং আছে। নেটওয়ার্ক মার্কেটিং এর ইনসাইডে যদি ঢুকতে চান, ভিতরে ঢুকতে চান, তাহলে এই বইটা পড়তে হবে। এই জন্য Yes. বইটার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইনসাইট। রাইটার পালান মন্ডল, জিরো টু হিরো। ইয়েস। ওকে, এই বইটা লেখা আছে পেছনে, লেখা আছে দিস brochure and book is designed exclusive for team development and is not permitted for commercial sale। এই বইটা কোনো রকম ভাবে কোনো স্টলে বা কোনো লিডার টিমের মধ্যে বিক্রি করতে পারবে না। শুধুমাত্র একই দাম, 1 টাকা। কেউ যদি মনে করেন যে আমি এটা 100 পিস তুলবো, তুলে আমি এটা 250 টাকা করে বিক্রি করবো, তার আইডি ব্লক হয়ে যাবে। 200 টাকা মানে 200 টাকায় বিক্রি করতে হবে ডিস্ট্রিবিউটরদের কাছে, 1 টাকা বেশি নেওয়া যাবে না। ইয়েস অর নো? Yes. তার ক্ষমতা নেই 200, তার ক্ষমতা নেই 100 বই তোলার, শুধু 5টা বই তুলুক। ইয়েস অর নো? তার বেশি বই দেব না। ওকে, এটা কোনো ব্যবসা করতে পারবেন না, শুধু টিম ডেভেলপমেন্টের জন্য। এবার কি আছে বইটাতে? প্রথম নাম্বার হচ্ছে কোম্পানির সমস্ত লিগ্যাল ডকুমেন্ট, সার্টিফিকেট, ব্র্যান্ড সব প্রথম তার পেছনের পাতা আছে। তারপরের পেজেতে লেখা আছে লাইফ হিস্ট্রি অফ পালান মন্ডল। লাইফ হিস্ট্রি, পালান মন্ডলের পুরো লাইফ হিস্ট্রি এইখানে লেখা আছে, ইংলিশ, হিন্দি অ্যান্ড বাংলা। ওকে, বাংলা। ওকে, এই আমার লাইফ হিস্ট্রিটা আমি লিখিনি, আমার লাইফ হিস্ট্রিটা লিখেছে আমার মেয়ে পূজা মণ্ডল। ওখানে লেখা আছে, শুধু লাইফ হিস্ট্রিটা লিখেছে ও, কারণ ও জানে আমার সম্বন্ধে, আমাদের সম্বন্ধে, তাই লাইফ হিস্ট্রিটা ওকে দিয়ে লিখিয়েছি। এবার আসি থার্ড পেজে, 10 powerful reasons why network marketing is the best business opportunity in India। কেন ভারতবর্ষে নেটওয়ার্ক মার্কেটিং ভালো, তার 10টা কারণ কি, পুরো 10টা কারণ ব্যাখ্যা করা হয়েছে ইংলিশ, হিন্দি অ্যান্ড বাংলা, 3টে ভাষায়। তারপর হচ্ছে 10 পাওয়ারফুল মাইন্ডসেট, 10টা মাইন্ডসেট প্রিন্সিপাল ফর নেটওয়ার্ক মার্কেটিং। 10টা মাইন্ডসেট দেওয়া আছে এই বইটাতে, যে কি কারণে নেটওয়ার্ক মার্কেটিং আমরা করব, কিরকম মাইন্ডসেট থাকা দরকার। বাংলা, ইংলিশ, হিন্দি 3টে ভাষায় দেওয়া আছে। 5টা কোয়ালিটি, মানে কোয়ালিটি মানে গুণ। এই গুড নেটওয়ার্ক মার্কেটিং লিডার, একজন লিডার হতে গেলে 5টা গুণ থাকতে হবে। সেই 5টা গুণ ইংলিশ, হিন্দি, বাংলায় দেওয়া আছে। এবার আসি বেসিক ট্রেনিং ফর নেটওয়ার্ক মার্কেটিং। আমরা আগে জানতাম বেসিক ট্রেনিং মানে 4 বেসিক্স। এই বইটাতে 10টা বেসিক জিনিস দেওয়া হচ্ছে, ইংলিশ, হিন্দি, বাংলা। 4 বেসিক ভুলে যান, এই বইটা পড়লে হয়ে যাবে। এই বইটা নট, আমি বলছি এটা কোনো প্রসপেক্টকে দেওয়ার জন্য নয়, এটা শুধুমাত্র ডিস্ট্রিবিউটরদের জন্য, তাদের টিম ডেভেলপমেন্টের জন্য, এবং তাকে ডিস্ট্রিবিউটর থেকে লিডার এবং বড় একজন অ্যাচিভার হওয়ার জন্য যা যা থাকতে হবে এই বইটাতে সব দেওয়া আছে ট্রেনিং। 11 ইম্পর্টেন্ট ওয়ার্ক স্টেপ অফ সাকসেস ইন এমআই লাইফস্টাইল। এমআই লাইফস্টাইলে সাকসেস হতে গেলে 11টা স্টেপ আমি মিশন 2026 এ লিখিয়েছিলাম, সেটা ইংলিশ, হিন্দি, বাংলাতে দেওয়া আছে। ইম্পর্টেন্ট নেটওয়ার্ক মার্কেটিং প্রেজেন্টেশন ফর্মুলা, যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম পয়েন্টগুলো, ওটা বিস্তারিত আলোচনা করা আছে। সেটা কি, প্রথমে ইন্ট্রোডাকশন দেবো, তারপর প্রবলেম দেখাবো, তারপরে পুরো ডিটেলস লেখা আছে, তারপরে আমরা এক্সাম্পল কিছু লাইন দেখাবো, তারপর অপরচুনিটি দেখাবো, তারপর হচ্ছে কোম্পানি দেখাবো, তারপর প্রোডাক্ট দেখাবো, তারপর প্ল্যান দেখাবো, তারপর কি সাপোর্ট দেবো, তারপর কিভাবে তাদের টিম নিয়ে কাজ করবো, অ্যাকশন পার্ট একদম পুরো ডিটেলসে দেওয়া আছে। এইবার আসি প্রোডাক্টে 95 বাংলা, হিন্দি, ইংলিশ। স্পিরুলিনা গোল্ড বাংলা, হিন্দি, ইংলিশ।
কবচ প্লাস সব প্রোডাক্টের বাংলা, হিন্দি, ইংলিশ দেওয়া আছে, সব প্রোডাক্ট। এবার আসেন কিছু ইভেন্ট। প্রথম ছবিটা দেওয়া হয়েছে টার্গেট বেকার্স টিমের একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, তাদের ছবি দেওয়া হয়েছে, পুরো গ্রুপের ছবি, দেখে রাখো প্রথম ছবিটা। তারপর এই হলে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম অলোক পান্ডে স্যারকে নিয়ে, সেখানে সব গ্রুপ ছিল। তারপর আমার ওয়ান্ডা জেনারেটের কমিউনিটি হলে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে একটা ফটো, সেখানে লেডিসদের নিয়ে একটা ফটো তুলেছিল, সেখানে আমাদের সব লেডিসরা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ বিভিন্ন লেডিস গ্রুপ সব রয়েছে। তো এরকম কিছু কিছু প্রোগ্রামের ফটো আছে। গোয়া গেছিলাম আমরা, গোয়ার ছবি দেওয়া আছে এখানে। ওকে, এবার আসুন মাই লাইফস্টাইল প্ল্যান। পুরো প্ল্যান দেওয়া আছে, ওয়াই মাই লাইফস্টাইল, ইনকাম অপরচুনিটি, সেলস টার্নওভার বোনাস পরিষ্কার করে দেওয়া আছে। একদম লেটেস্ট প্ল্যান যেগুলো চেঞ্জ হয়েছে সব চেঞ্জ করে দেওয়া হয়েছে। র্যাঙ্ক ইনকাম, পারফরম্যান্স বোনাস থেকে শুরু করে সমস্ত ইনকাম এখানে দেওয়া হয়েছে। এবার আসি কার আশীর্বাদের ছবি। এখন কার আশীর্বাদের ছবিগুলো দেখুন, এটা বই নয় কিন্তু এটা মাস্টার কপি। ওকে, এখানে আমাদের সুভাষ দা, রাজু দেব, অনুপ ওরাং অ্যান্ড অরুণ মন্ডল, ডক্টর মনোজিৎ পাল, এবং আমাদের সায়েন্স সিটিতে একটা প্রোগ্রাম হচ্ছিল ইয়াং এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড, তাদের সব ছবিগুলো দিয়ে দিয়েছি। ডক্টর মনোজিৎ স্যার প্লিজ কাম স্টেজ। একটা নিউ ডিস্ট্রিবিউটর কি কি প্রবলেম ফেস করে? ল্যাক অফ কনফিডেন্স, তার মধ্যে কনফিডেন্স কম থাকে, নলেজ কম থাকে, ড্রেস কোড কম থাকে, সাহস কম থাকে, সেই জন্য সে নাকে কাঁদে। আর ফ্যামিলি থেকে প্রচুর নেগেটিভ আসে, ফ্রেন্ডসদের থেকে নেগেটিভ আসে, সেই নেগেটিভগুলো সহ্য করে কেউ 2 মাস 3 মাসের মধ্যে বিজনেস ছেড়ে দেয়। অনেকে আছে রং কোম্পানি প্লেসমেন্ট, ভুলভাল কোম্পানিতে জয়েন করে নিজেদের রাইট কোম্পানি চুজ করতে পারে না, রাইট লিডার চুজ করতে পারে না। নেটওয়ার্ক মার্কেটিংয়ে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ভালো কোম্পানি, একটা হচ্ছে ভালো লিডার। দেখুন মার্কেটে অনেক কোম্পানি আছে যেখানে মোটিভেশনের ব্যবসা চলছে, সেখানে এডুকেশন নেই, কিন্তু পালান মন্ডল টিমের মধ্যে এডুকেশন নিয়ে এসছে। যে টিমে এডুকেশন আছে সেই টিম আগামী দিন ছপ্পর পাঠাবে। যে টিমে শুধু মোটিভেশন আছে, ফুল মালা দিয়ে গলা ভর্তি, অনেক টিমে ফুল দেখি, তারপরে ক্লিনিকের টিম খুঁজে পাওয়া যায় না। সো রাইট কোম্পানি, রাইট লিডারের আন্ডারে কাজ করতে হবে, তাহলে আপনি সাকসেস পাবেন। নিজের সময় বরবাদ করে। ওকে, আমি আপনাদের সামনে এমন একটা মানুষকে ডাকছি যে উনি জাস্ট 1 মাস আগে আমার ইউটিউব চ্যানেল থেকে জয়েন করেছে, কিন্তু উনি এর আগে ওনার মুখ থেকে শোনা প্রায় দীর্ঘ 30 বছর নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করছেন উনি। মানে সাকসেস পাচ্ছে আবার মুখ থুবড়ে পড়ছে, আবার সাকসেস পাচ্ছে আবার মুখ থুবড়ে পড়ছে। লাস্ট 1 মাস আগে আমার কাছে ফোন করে বলছে, স্যার আমি এই আমার বয়সেই আমি একদম জিরো লেভেলে চলে গেছি স্যার, আমি মাই লাইফস্টাইলটা করতে চাই আপনার সাথে। আপনার ইউটিউব দেখে আমি ভীষণ খুশি, এবং আপনার ইউটিউব দেখে আমি ডিসিশন নিয়েছি আপনার সাথে বিজনেস করুন। তো ওনাকে আমি বলেছিলাম যে আপনি লাইফে কি করেছেন, কি কি কাজ করেছেন, কতটা পড়াশোনা করেছেন, বা কতটা কি করেছেন, কি করেন, কি কি কাজ করেন রোজ, সব ভুলে যান। আগামী 3টে বছর আমার সাথে টাইম দিন। আমি আপনার মঞ্চে ডাকছি, আপনারা সবাই মোটিভেশন পাবেন। তো প্লিজ কাম অন দ্য স্টেজ মিস্টার সুজিত ঘোষ, একবার আসুন প্লিজ আপনি মঞ্চে। বয়স দেখুন, 1 মাস আগে আমার ইউটিউব চ্যানেল থেকে জয়েন করেছেন সুজিত ঘোষ। উনি থাকেন বারাসাত, কলকাতা বারাসাত থেকে এসে ট্রেনিং নিতে। ওকে সুজিত দা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মিটিংয়ে এসে আপনার মুখ দেখলাম, আপনি এসছেন কালকে, মানে পরশুদিন রওনা দিয়েছেন শুধু এই ট্রেনিংটার জন্য। একাই এসছেন? হ্যাঁ, কেন এসছেন? ফার্স্ট অফ অল স্যার, এই শিলিগুড়ি বেটিংটা আমাকে অনেকভাবে অ্যাট্রাক্ট করেছে, যেটা আপনি বলছিলেন।
আমি বিজনেস করেছি, চাকরি করেছি, এখনো কিছু না কিছু করছি, কিন্তু কিছুদিন ধরে আমি দুটো তিনটে কোম্পানি খুব ডেপথে যেয়ে করেছিলাম, কিন্তু আমি একটা ভালো লিডার পাচ্ছিলাম না, মেন্টর পাচ্ছিলাম না। তো আমি যেটা অ্যাকচুয়ালি ভগবান বলেন না, যেটা আমরা চাই সেটা কোনো না কোনোভাবে জুটে যায়। তো আমি যখন পাগলের মতো খুঁজছিলাম, খুঁজতে 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 আমি স্যারকে পেয়েছি। আর যেদিন থেকে পেয়েছি সেদিন থেকে আমি একটা ডিসিশন নিয়েছি যে এই কোম্পানিটা আমি জীবনের শেষ দিন যতদিন আমি বাঁচবো একই প্ল্যাটফর্মে স্যারের সাথে থাকবো। আর শিলিগুড়িতে স্পেশালি আসার একটা কারণ আছে, আমার শিলিগুড়িতে ট্র্যাডিশনাল বিজনেস কিছু না কিছু এক্সিস্ট করতো। 18 সাল থেকে আমি নিজের রুম শিব মন্দিরে আছে, আমি পড়ে আছি, কেউ না কেউ আমার সাথে গেস্ট আছেন এখানে, গৌতম আছে, সুশেন্দা আছে। তো আমি অনেক কিছু করতে চেষ্টা করেছি আমার বন্ধু বান্ধবের জন্য, শিলিগুড়ি থেকে আমি সাকসেস পাচ্ছিলাম না। তো আমার মনে হয় আজকে এই কমপ্লিট প্যাকেজ যেটা আজকে স্যার আমাদেরকে দিলেন, সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, এটা একটা ব্লেসিংস। মানে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি অনেকে বলেন না যে লোক ধরার বিজনেস, ইটস আ বিজনেস অফ ফিলিংস, অনুভূতিটা বিজনেস হয়। তো এই বিজনেসটা অনেকে যেতে যেতে হয়তো ভুলে যাবেন, প্লিজ কেউ ভুলবেন না, হাটে রাখবেন। শিলিগুড়ি থেকে সাকসেস নিয়ে যাব, আজকে এই প্রতিজ্ঞা করলাম। আর সামনে যারা আছেন বিশ্বাস করুন, আমি নিজেকে ডব্লিউটিসি ভাবছি, স্যারকে দেখছি, স্যারের ফ্ল্যাট দেখছি, স্যারের দুবাই ফ্ল্যাট স্যার যেটা দেখিয়েছে সেটা দেখেছি, স্যারের নিজের ফ্ল্যাট দেখেছি, স্যারের অফিস দেখেছি, 6 গাড়ি দেখেছি। আর আজকে স্যারের মতো ডব্লিউটিসি হওয়ার স্বপ্ন দেখেছি। আর আপনারা যারা বসে আছেন তারা সবাই ডব্লিউটিসি হবে, সবাই হবে, ইচ অ্যান্ড এভরিবডি, ইচ অ্যান্ড এভরি লিডার। একটাই কন্ডিশন একটাই, সেটা হচ্ছে সিস্টেমের সাথে থাকতে হবে, স্যারের সাথে থাকতে হবে, একটাই কন্ডিশন। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ সাকসেস। থ্যাংক ইউ স্যার। সুজিতদার বয়স কত স্যার আপনার? 51 এজে বাচ্চা শিশুর মতো করে আমার কাছে গিয়ে শেখে যে স্যার আসছি স্যার, 2 ঘন্টা টাইম আছে আপনার, আমি শিখবো গিয়ে। বাচ্চা শিশুর মতো করে শেখে, বলে এইভাবে আমি কোনোদিন কোথা থেকে শিখিনি, শুধু মোটিভেশনে কাজ করেছি। ওকে, আমি ধরে ধরে একটা জিনিস শেখাই, টিম নিয়ে গিয়ে 2 দিন আমার কাছ থেকে ফুল ট্রেনিং নিয়ে বাড়ি ফিরবে। আমি কথা দিচ্ছি বিনা পয়সা আপনাদের ট্রেনিং করাবো। যদি আপনার শেখার ইচ্ছে থাকে আপনি অবশ্যই আসবেন আমার কাছে। কি ক্লিয়ার না স্যার? ইয়েস। ইয়েস। কিন্তু খরচ আপনার, খরচ আমার না। স্যার হোটেল ভাড়া দিতে হবে, স্যার খাওয়া দিতে হবে, এসব যারা দেয় সেই কোম্পানিগুলো 3 মাস বাদে বন্ধ হয়ে যাওয়ার জন্য দেয়। মাইলেজ দেবে না, মাইলেজ লিডাররা দেবে না। এখানে 100 টাকা টিকিট কেটে সবাই ঢুকেছেন, বিনা পয়সা হচ্ছে কি? না। এলইডি স্ক্রিন বিনা পয়সা এসছে, না। সাউন্ড লাইট ডিজে চা বিস্কিট চেয়ার এসি সব বিনা পয়সা হচ্ছে। বিনা পয়সা শুধু পাবেন পালান মন্ডলকে, বাকি জিনিস বিনা পয়সা পাবেন না। এই ট্রেনিংয়ের জন্য আমি কোনো টাকা দিচ্ছি? আরে এই পালান মন্ডলে এই ট্রেনিংটা আপনি যদি বিবেক বিন্দার কাছ থেকে নিতেন তাহলে মিনিমাম 1 লাখ টাকা টিকিট কাটতে হতো, তাও 90% আমার মাথা ঢুকতো না। সরু শর্মার কাছে যদি নিতেন 50,000 টাকা টিকিট কাটতে হতো, তাও অর্ধেক মাথা ঢুকতো না। তো রাইট কোম্পানি রাইট লিডার যদি না পান, লাইফে সাকসেস পাবেন না। শুধু আমি সুজিতদাকে এই কথাটা বলেছিলাম, যদি কাজ করেন জাত লিডারের সাথে কাজ করুন, যদি কাজ করতে হয় ভালো কোম্পানিতে কাজ করুন। যে কোম্পানিতে যান না কেন সেখানে গিয়ে টিম তৈরি করতে হবে, যে কোম্পানিতে যান না কেন সেখানে প্রোডাক্ট বিক্রি করতে হবে, যে কোম্পানিতে যান না কেন সেখানে লিডার তৈরি করতে হবে। কিন্তু আপনার ওপরে যে মানুষটা আছে তার যদি স্বপ্ন চটি হয়, তার স্বপ্ন যে আমি চটি কিনবো বলে নেটওয়ার্ক মার্কেটিং এসেছি, তার জুনিয়ররা কি কিনবে? কারো স্বপ্ন যদি সাইকেল কেনার হয়, তার জুনিয়ররা বলবে আমি চপ্পল কিনবো। কারো সিনিয়র যদি বলে আমি স্কুটি কিনবো, তার জুনিয়ররা সাইকেল কিনবে। কারো যদি মনে হয় অল্টো কিনবো, তার জুনিয়ররা বাইক কিনবে। কারো সিনিয়র যদি বলে মার্সিডিজ কিনবো, তার জুনিয়ররা মিনিমাম ক্রেটা, হ্যাঁ এসইউভি 500, এসইউভি 700 এসব গাড়ি চলবে। আমি বলছি আমার টিমে মে মাসের 10 তারিখের মধ্যে যতজন গাড়ি কিনেছেন সবাই গাড়ি নিয়ে আমাদের অ্যানুয়াল ফাংশনে আসবেন। আমি কি করতে চলেছি আপনারা জানেন না, শুধু বলবো গাড়ি নিয়ে আসবেন, যেখানে হয় সেখানে গাড়ি নিয়ে যাবেন, 4 চাকা গাড়ি।
আপনার জীবনে যে কি সম্মান পেতে চলেছেন আপনি নিজে জানেন না। যেখানে প্রোগ্রাম হোক গাড়ি নিয়ে যাবেন। ওকে, আমার মিশন, আমার স্বপ্ন 2026 সালে এই দিনে মিনিমাম 200 নতুন করে, যা গাড়ি হয়ে গেছে 200 নতুন গাড়ি এবছর কেনাবো। 3 থেকে নতুন 200 গাড়ি এবছর আমি কেনাবো। বাইক না, স্কুটি না, 4 হুইলার, ডাইরেক্ট 4 হুইলার। কেউ স্বপ্ন ভাবায়নি। আমি বলছি, আমার কাছে ভাঙা সাইকেল পর্যন্ত ছিল না, 1600 টাকা বাড়ি ভাড়া দিতে পারতাম না। হ্যাঁ, আমি বালিগঞ্জ প্ল্যাটফর্মে সবজি বিক্রি করতাম একটা টাইমে, লোকের বাড়ি বাড়ি জ্যাম জেলি আচার বিক্রি করেছি। আর আজকে আমার 23 তলার ফ্ল্যাট, পেন্ট হাউস, এবং আমার ফ্ল্যাটে যদি যান না কেউ, আপনার 23 তলার ব্যালকনিতে দাঁড়াতে পারবেন না, আমরা ভয় লাগবে। নিচে গাড়িগুলো এরকম ছোট ছোট লাগে। ওকে, সারাক্ষণ মানে রুমের মধ্যে শুয়ে শুয়ে সারাক্ষণ দেখছি 5 মিনিট অন্তর আমার সামনে থেকে প্লেন যাচ্ছে। স্বপ্ন যদি দেখতে হয় না, পালান স্যারের সাথে থাকুন, তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে। আমার এক্ষুনি টাকা দরকার। আরে নতুন ডিস্ট্রিবিউটর ঢুকে টাকা হয় নাকি? টিম তৈরি করতে হয়, সময় লাগে, মিনিমাম 3টে বছর নেটওয়ার্ক মার্কেটিং টিকে রাখতে হবে। আই নিড ইনকাম ইমিডিয়েটলি ইনকাম হয় না। ফেয়ার দ্য বিজনেস প্রেজেন্টেশন। আর নতুন ডিস্ট্রিবিউটর, স্যার প্ল্যানটা আমি বলতে পারছি না, স্যার আপনি বলে দিন। যতবার সিনিয়র চাইছে, না আপনি প্ল্যান বলুন, না স্যার আপনি প্ল্যান বলে দিন। স্যার জয়েনিংটা আপনি করুন, না স্যার আপনি জয়েনিং করে দিন। স্যার প্রোডাক্টটা আপনি অর্ডার করুন, না স্যার প্রোডাক্ট আপনি অর্ডার করে দিন। স্যার বিজনেস এটা, স্যার আপনার বিজনেস, এটা আমার বউ, এটা আমার স্বামী, এই বাড়িটা এটা আমার বাড়ি, এটা আমাদের পুকুর, এটা আমাদের গাছ, এটা আমাদের বাড়ি, এটা আমাদের সন্তান, এটা আমার জামা, এটা আমার প্যান্ট। বিজনেসটা আপলাইনে। কেন ভাই? বিজনেসটা নিজের বিজনেস। তো এই যে ফিয়ার ভয় পায়, লাথি মারুন। হ্যাঁ, নিজের পিছনে নিজে লাথি মারুন। মাইলেজের প্ল্যান বলতে পারি না আমি কি জন্য মাইলেজ চলে আছি। প্ল্যান বলা শিখুন, ভয় পাবেন না। ডর গিয়া তো মার গিয়া। তো ফেয়ার দ্য বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন করতে ভয় পায় নতুন নতুন ডিস্ট্রিবিউটররা। লিড জেনারেশন প্রবলেম। আমি লোক কোথায় পাবো? লোক কোথায় পাবো? আমার লোক নেই। আরে আপনার ফোন খুলে দেখুন কত লোক আছে। আপনার বাড়িতে আপনার ছেলের বিয়ে বা আপনার বিয়ে বা আপনার বাড়িতে অনুষ্ঠানে দেখুন কত লোক খেতে আসে। তখন লোক কোত্থেকে আসে? হ্যাঁ স্যার, আমি 2টো লোক পাচ্ছি না। আরে একটা মরা লোক মরে গেলে মিনিমাম 4টে লোক জোগাড় করে শ্মশানে কবরে যাওয়ার জন্য। তারপরে একটু ভদ্রলোক লোক হলে সে কবর শ্মশানে 200-300 লোককে নিয়ে যায়। একটা মরা লোক 200-300 লোককে নিয়ে যায় কবর শ্মশানে। আর আপনি জ্যান্ত লোক হয়ে 2-3টে লোক জোগাড় করতে পারবেন না। আপনি জ্যান্ত লোক হয়ে 2-3টে লোক জোগাড় করতে পারছেন না পাইলটের জন্য। তার মানে আপনি জ্যান্ত তো। লিড জেনারেশন প্রবলেম। আমি লোক কোথায় পাবো? নো ফলো আপ নলেজ। আরে ফলো আপ করতে হয় কিভাবে? আমার নলেজ নেই, জ্ঞান নেই। আরে জ্ঞান রাখতে হবে, তারপর তো আপনি সাকসেস পাবেন। ল্যাক অফ ট্রেনিং নেয় না। বুধবার করে আমাদের জুমে মিটিং হয়, বুধবার করে যারা ট্রেনিংয়ে থাকে তারা সব কাজ শিখে গেছে, কারণ আমি সারা সপ্তাহ ধরে ভাবি যে আজকে আমি আমার টিমকে কি বেটার দেব। বুধবার করে রাত 9টা থেকে আমি জুমে ট্রেনিং করা ফ্রিতে। যেদিন পালন মণ্ডপ থাকবে না পৃথিবীতে, সেদিন বুঝতে পারবেন আপনারা কি হারিয়েছেন। তাই আজকে আমি আপনাদের বলে রাখি, জীবিত থাকাকালীন পালান স্যারকে নিংড়ে নিয়ে নিজেকে লিডার বানিয়ে নিন। ক্লিয়ার না স্যার? ওকে। ল্যাক অফ ট্রেনিং। আমি ট্রেনিং দিতে পারি না, নিতে পারি না, আমার প্রবলেম। হাউ টু টক পিপল। মানুষ বলবে স্টুপিড, হ্যাঁ আপনাকে অনেক গালাগালি করবে। আরে এগুলো বলবে, এগুলো সবার বলে, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। ওকে, হোয়াট উইল পিপল সে। মানুষ কত কথা বলবে, কি আছে, আমাদেরও বলেছে। আর কি ল্যাক অফ অবজেকশন হ্যান্ডলিং। লোক বিভিন্ন রকম প্রশ্ন করে, এক টাকা নেই, সময় নেই, লোক কোথায় পাবো, আগে তুই কর, আগে চিটিংবাজি বিজনেস, তুমুক এটা ওটা, এগুলো হ্যান্ডেলিং করতে হবে হাসি মুখে। কিন্তু শুধু বলতে চাইছি যে অবজেকশন হ্যান্ডলিং যারা করতে পারে না তারাই বিজনেসে হারিয়ে যাবে। তো আমরা রেগুলার স্ট্রাগল করছি, এভরিডে স্ট্রাগল, ডেইলি ফিল্ড ওয়ার্ক, মিটিং উইথ নিউ পিপল, অবজেকশন হ্যান্ডলিং, সেলস ক্লোজিং, ডুপ্লিকেশনস, GTS program, home meeting, training, repurchase, retail
প্রোডাক্ট ডিটেল করা, রিক্রুটমেন্ট, তো আমরা রেগুলার এগুলো করছি। 100 টাকার টিকিটের জন্য প্রোগ্রামই আছে। যে সমস্ত লিডার যাদের ছবি আছে বইতে, যারা এই ট্রেনিংটা নিতে আসেনি, তাদের জন্য একটা জোরে ক্লাব দিন তো, সম্মান জানান। কমফোর্ট জোন থেকে বেরোবে না, তারা সাকসেস পাবে কি করে? তবে হোয়াই মাইলেস্টন লিডার এন্ড ডিস্ট্রিবিউটর ফেল, কি কারণে একটা মাইলেস্টন ডিস্ট্রিবিউটর ফেল করে? প্রথম নম্বর হচ্ছে সে অতিরিক্ত ঘুমায়, যারা কথা বলছে তারা বলছে আমি তো এরকম ঘুমাই, আমি ঘুমাই, হ্যাঁ তার জন্য সাকসেস পাচ্ছি না, আমি তো সময় পেলে ঘুমাই। হ্যাঁ, ওয়াই মাইলেস্টন ডিস্ট্রিবিউটর লিডার ফেল? প্রথম নম্বর হচ্ছে সে ভাবছে অটোমেটিক্যালি আমি বড় লোক হয়ে যাবো, অটোমেটিক্যালি কাজ এটা, আমি বড় লোক, আমার সিনিয়র জয়েন করে দিয়েছে, সিনিয়র আমার প্রোডাক্ট দেবে, সিনিয়র আমার ইনকাম দেবে, সিনিয়র আমার লোক দেবে, আমার নিচে লোক দেবে, সব কিছু সিনিয়র দেবে। আর বিয়ের পর ফুল সজ্জা আপনি শুধু একা করবেন, হ্যাঁ? তখন তো বলেন না যে স্যার, হ্যাঁ জাস্ট মজা করলাম, জোকি, ওকে। আপনি বলবেন স্যার এই কথাটা না বললে নয়, হ্যাঁ না বললে আমি থাকতে পারবো না, মরে যাবো রাত্রি। ইয়েস, কারণ আমি এরকম ধাতু দিয়ে তৈরি, তাই আমি ডাব্লিউবিসি হয়েছি। আপনি যদি এরকম আটশোটা কথাবার্তা বলতে পারবেন, আপনি চাকরি পাবেন। আর যখন মনে করবেন না আমার জুনিয়র কি ভাববে, আমার জুনিয়র কি মনে করবে, আমার জুনিয়র শেষ হয়ে যাবে, কি হয়ে যাবে, কিচ্ছু শেষ হবে না। কারণ যে জুনিয়র সিনিয়রের হাতুড়ির ছেড়ির আঘাত সহ্য করতে পারবে না, সেই জুনিয়র কোনো দিন পাথর থেকে মূর্তি হবে না, কোনদিন হবে না। বস আমি আমার এই বয়সে এসে একটা জিনিস ফিল করেছি, অনেকে বলে স্যার আশীর্বাদ করুন স্যার আমি সাকসেস হয়ে যাবো। আরে পালান মণ্ডল কেন, আপনার বাবা মা সব থেকে বেশি আশীর্বাদ করে আপনাকে, হ্যাঁ, পৃথিবীর যে জন্ম দিয়েছে। হ্যাঁ, আমার ব্যাগে তো আমার মায়ের ফটো আছে, আমার মা জীবিত, আমি যেখানে যাই আমার মায়ের ফটো আমার সঙ্গে করে নিয়ে যাই, আমি যেখানে যাই পৃথিবীর যে প্রান্তে যাই না আমার মায়ের ফটো নিয়ে যাই সঙ্গে। আমার মাকে প্রথম স্নান করে উঠে কি বলি বলো তো, মায়ের ফটোতে প্রথমে প্রণাম করি, চুমা খাই পায়েতে খেয়ে আমি প্রথমে বলি যে মা তুমি কৃষ্ণ, তুমি ভগবান, তুমি রাধা, তুমি দুর্গা, তুমি সরস্বতী, তুমি সব, তুমি না থাকলে এই পৃথিবীতে আমি আসতাম না। আমি মাকে প্রথম প্রণাম করি। আজকের মিটিংটা তুমি আমাকে ভর করো, আজকের মিটিংটা যেন আমার ছপ্পর ফাটিয়ে আমি করতে পারি। আমার মায়ের কাছে প্রতিদিন প্রণাম করি। দেখবেন আমার মায়ের ছবি, ব্যাগটা দাও তো, নিচে ব্যাগটা আছে, দেখাচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস দেখাচ্ছে, খোলো। এটা সিলেবাসের মধ্যে নয়, বাট আপনাদের একটুখানি প্র্যাকটিক্যাল ইমোশনাল যে জায়গাটা তৈরি করার জন্য বলছি। এই দেখুন আমার মায়ের ফটো, আমার মা জীবিত, উনি এটা গেছিলেন এতে মানে দক্ষিণে একদম লাস্ট কোথায় যেন বলে কন্যাকুমারিকার সমুদ্রেতে দাঁড়িয়ে এই ফটোটা ওখানকার ফটোগ্রাফারদেরকে তুলিয়ে উনি ওখান থেকে ল্যামিনেট করে নিয়ে এসেছিল, নিয়ে এসে আমার বাড়িতে যিনি এসে বললো বাবা আমি তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি। আমি কি বলে, আমার একটা ফটো তুই সঙ্গে রাখিস। এটা অনেকদিন আগে, অনেকদিন আগে। আমি সেদিন থেকে আমার মায়ের ফটোটা আমি বুকে করে রেখেছি, কারণ লাইফে সাকসেস পাওয়ার জন্য না ভীষণ দরকার বাবা মার আশীর্বাদ। কিন্তু এরপরে একটা কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে আশীর্বাদ কথাটা না আমি পরে বুঝেছি। সেটা হচ্ছে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার বাবা আমাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আর সেই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে। তো তখন বাবার নামে এত কুকথা বলতাম, এত নেগেটিভ কথা বলতাম। হ্যাঁ, আমার মাথাতে এরকম 7টা সেলাই ছিল, বাবা দাদু এরা সবাই মিলে মেরেছিল, বাঁশ দিয়ে মেরেছিল, সেলাই হয়েছে, আমার দাগ আছে ভিতরে, নেড়া করলে দেখা যায়, হাতে সেলাই আছে 7-8টা, বাবা দাদুরা মেরেছিল হেবি। হ্যাঁ, গ্রামে থাকতাম তখন। কালী পুজোর সময় আমি
বাজির দোকান দিয়েছিলাম। আর সেই সময় আমার কাকার সাথে গন্ডগোল হচ্ছে। আমি কি করেছি, সব দামি দামি, তখন দামি দামি হেভি আওয়াজ ফুল চকলেট পাওয়া যেত, এসব না, এখন এখন বিক্রি হয় না। একসাথে 20খানা চকলেট বেঁধেছি দড়ি দিয়ে, বেঁধে একটা আগুন ধরিয়ে দিয়ে কাকার আর কাকি শুয়ে আছে ওই পেটের মতো ঢুকিয়ে দিয়েছি। আর এত জোর ফেটেছে, আর ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। কাকা কাকি সঙ্গে সঙ্গে থানায় ছুটেছে, পুলিশ আসছে, বাড়িতে বিশাল এবং পুরো পুরো বোম স্কট ভট নিয়েছে। হ্যাঁ, আমার ভাইপো বোম মেরেছে, পেটে মেরেছে ঘরে, বিশাল ব্যাপার। পুলিশ এসে সব দেখলো, নাই তো চকলেট। হ্যাঁ, তখন আমার বয়স কম, আর 8-এ পড়ি। পুলিশ আমাকে বললো, কি ব্যাপার, তুমি এসব করছো কেন? আমি বসে আছি বারান্দাতে, পাশাপাশি ঘর, আর বারান্দা বসে আছি। বললাম, কাকা এই জিনিসগুলো করেছে যে কারণে আমি এটা করেছি। কাকা অন্যায় ছিল, প্রচুর অন্যায় ছিল। তখন পুলিশ বলছে, ঠিক করে দিল। হ্যাঁ, আমি বললাম, আপনি আমার জেলে নিয়ে যাবেন? নিয়ে যাবেন, চলুন। তখন হেভি সাহস ছিল, জেলে থেকে যেতে হয়নি আমার। তো তারপর বাবা মেয়ের তাড়িয়ে দিল বাড়ি থেকে। বাবা মা মাছ ফাঁস পেটে পেটে মা না বাবা আর দাদুরা, দাদু ছিল, দাদু হেভি ইয়ং ছিল। তো আমি তো চলে আসলাম। তারপর আমি চাম্পাটি স্টেশনে বসেছিলাম প্ল্যাটফর্মে। এক সবজিওয়ালা সবজি বিক্রি করে উনি রাত্রিবেলা বাড়ি যেতে দেখে একটা বাচ্চা ছেলে হাফ প্যান্ট করে বসে আছে, মাথা ফাটা, সেলাই গেছে, হাতে সেলাই, এবার বসে আছি হাফ প্যান্ট পরে। তো ভদ্রমহিলা এসে বলছে, বাবু তুমি এরকম বসে আছো, রাত্রিবেলা কেউ নেই প্ল্যাটফর্মে? আমার বাবা মা তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আর হ্যান্ডিক্যাপ হয়ে বসে আছি, কেউ যদি দয়া করে কারোর বাড়িতে সুযোগ দেয় যাওয়ার জন্য। ও চলো আমার বাড়িতে চলো। গিয়ে দেখি 4টে মেয়ে ওনার পরপর, বড় ছোট, মেয়ে ছোট, তত্ত্বে ছেলে নেই। ওই জন্য ওনার মধ্যে মায়া তৈরি হয়েছে। তারা বললো, বাবু তুমি আমার ধরম জেলে আজ থেকে তুমি আমার বাড়িতে থাকো। থাকো। ওনার বাড়িতে থাকতে শুরু করলাম। উনি আমাকে ক্লাস 9-এ ভর্তি করিয়েছে, বই কিনে নিয়েছে। উনি বিকেলবেলা করে সবজি বিক্রি করতে যায় বালিগঞ্জ স্টেশনে, চাম্পাটি বাড়ি। আমি ওনার সাথে বিকেলবেলা করে যেতাম বালিগঞ্জ স্টেশনে, গিয়ে ধরম মায়ের সাথে সবজি বিক্রি করতাম। দিনের বেলা স্কুলে যেতাম। তারপর মাধ্যমিক পাস করে জ্যাম জেলি আচার বিক্রি করতে শুরু করলাম, ডোর টু ডোর। তো লাইফে এরকম অনেক স্ট্রাগল গেছে আমার লাইফে। আর আজকে আমি এখানে কি বিক্রি করতে এসেছি? নো প্রোডাক্ট, অনলি ড্রিম, এক্সপিরিয়েন্স, স্বপ্ন, ড্রিম, কনফিডেন্স, কমিটমেন্ট, এক্সাইটমেন্ট, রিয়েলিটি, এগুলো আমি আজকে বিক্রি করতে এসেছি আপনাদের সাথে। নো প্রোডাক্ট। तो अभी झांकी है, पिक्चर अभी बाकी है। ये तो 4 घंटा 5 घंटा ट्रेनिंग, 2 दिনের ট্রেনিং এ দিতে চান দিঘায় চলুন। ওকে, কেন ফেল করে লোক? অটোমেটিক্যালি ওয়ার্ক ভাবে যে আমি এখানে জয়েন করবো, অটোমেটিক্যালি বড় হয়ে যাবো। অ্যাভয়েড ক্লাস ফাঁকি দেয়, সিস্টেমে কাজ করে না, হ্যাঁ, ফিল্ডে যায় না, নো ফিল্ড ওয়ার্ক, নো মিটিং, হ্যাঁ, জিটিএস মিটিং এ যায় না, ট্রেনিং নিতে যায় না, আপলাইন খারাপ, ডাউনলাইন খারাপ, অনেক এক্সকিউজ। আমার আপলাইনটা ঠিক ভালো না, আমার ডাউনলাইনটা ঠিক মনের মতো না, আমার হচ্ছে কোম্পানিটা ঠিক না, আমার প্রোডাক্ট ভালো না, আমার প্ল্যান ভালো না, পিপল লোক পাচ্ছি না, আমি এফোর্ট দেবো না, কাজ করবো না, হ্যাঁ, আমার এক্ষুনি ইনকাম চাই, আরে ফার্স্ট ইনকাম চাই, এইগুলোর কারণে ফেল করে। তাহলে সাকসেস কারা পাবে? সাকসেস পাবে তারা ইলেকশন থেকে যারা নো এক্সকিউজ, কোনো এক্সকিউজ দেবে না, সিস্টেমে কাজ করবে, যাদের গোল আছে, টার্গেট আছে, ফলো দ্য সিস্টেম, সিস্টেম কাজ করবে, সারেন্ডার দ্য আপলাইন, আপলাইনের কাছে সারেন্ডার করবে, স্যার আজকে থেকে আপনি যা বললেন আমি করব। আপনার নামে পেছনে গিয়ে গরু, সামনে গুরু বলবো। ঠিক, সারেন্ডার দ্য আপলাইন, সাপোর্ট দ্য ডাউনলাইন, লাইফলাইন মা ডাউনলাইন, অ্যাটেন্ড রেগুলার ট্রেনিং মিটিং, জিটিএস, ডেলি ফিল্ড ওয়ার্ক, ওই দিন ফিল্ডে যান, বিলিভ দ্য কোম্পানি, বিলিভ ইন প্রোডাক্ট, প্ল্যান, রেজাল্ট ওরিয়েন্টেড ফাংশন, প্রত্যেক সপ্তাহে ইনকাম বার করবো। আমি জীবনে না 3 মাস, প্রথম 3 মাস মাই লাইফ চলে আমি ইনকাম পাইনি, তারপরে কোনো সপ্তাহে ইনকাম বন্ধ হয়নি। আমি ডিসিশন নিয়েছি আমার লাইফে কোনো সপ্তাহে ইনকাম বন্ধ হবে না। তার জন্য দরকার টিম তৈরি করা, তার জন্য দরকার এক্সপেরিয়েন্স দরকার। আজকে আমি এখানে এই ঘরে মিটিং করতে এসেছি, সত্য তো বলছি, আমি এই ঘরে আজকে মিটিং করতে এসেছি অনলি একটা পালন মণ্ডলকে খুঁজে পাওয়ার জন্য, যে এখান থেকে একটা লোক অন্তত পালন মণ্ডলের মতো মাইন্ডসেট নিয়ে যাবে যে আমি WTC হচ্ছি, আমি
WTC হচ্ছে, আমি বড় টিম বানাচ্ছি, আমি মার্সিডিজ কিনবো, আমি মাই লাইফস্টাইলের ডায়মন্ড হচ্ছে, আমি বড় জায়গা করে দেখাবো, আমি অনেস্ট লিডার, আমার ক্যারেক্টার ভালো, আমি দারুণ ডান্স করবো, আগামী দিন ফাটিয়ে দেবো বিজনেসটা, এই ডিসিশন নিয়ে এখান থেকে যাবে। সো উইকলি মিটিং, উইকলি ইনকাম, মান্থলি ইনকাম, রেগুলার সেলফ অ্যানালিসিস, তাহলে আপনি এই বিজনেসে সুখীলাল হবেন। मारो बंदो मारो लाइफस्टाइल गाड़ी बंगला मारो लाइफस्टाइल उम्मीदें मारो लाइफस्टाइल मिल गया है रास्ता और बुलंदी छूने का मिल गया है रास्ता और बुलंदी छूने का। প্রথম নম্বর হচ্ছে মিসইউজ অফ দ্য টিম মানি। টিমের কোনো জুনিয়রের টাকা নয়ছয় করবেন না, মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না, মিথ্যে অফার দেবেন না, টিমের কোনো টাকা পয়সা নয়ছয় করবেন না। মিস ইউজ দ্য টিম মানি, মিস ইউজ দ্য প্রোডাক্ট, টিমের প্রোডাক্ট দিচ্ছে না, রং প্লেসমেন্ট অফ দ্য টিম, টিম রং প্লেসমেন্ট এদিক থেকে কেটে ওদিক, having an affairs of ladies and gents, কোনো লেডিস কোনো আপলাইন সিনিয়রের সাথে জেন্টসের সাথে মিথ্যে প্রতিশ্রুতিতে জড়িয়ে পড়ে প্রেমে পড়বেন না, তাহলে আপনার লাইফ শেষ এবং আপনার সিনিয়রের লাইফ শেষ। আবার জেন্টসদের বলবো যে আপনার টিমে প্রচুর মহিলা জয়েন করবে, হ্যাঁ আপনি কারোর সাথে প্রেমে জড়িয়ে যাবেন না, তাহলে আপনার বিজনেস শেষ। অফার দ্য অ্যানাদার টিম লিডার্স, অন্য কোনো ক্রস টিমের টিম, এখানে অনেক ক্রস টিম আছে, এ ওর ক্রস টিম ও ক্রস টিম, কারোর টিমকে আপনি অফার দেবেন না। তাহলে এই কাজগুলো করবেন না যে আমার টিমে আসো। অ্যাভয়েড নেগেটিভ টকিং, কোনো নেগেটিভ কথা বলবেন না, চিন্তা করবেন না। আরটিভি প্রোগ্রাম, ইউ ক্যান ডু ইট। থ্যাংক ইউ অল।